আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন কাইন্ডলি। অন্ধকার লাগছে কি বলেন? আলো তো যা জ্বালাই সেরকমই আছে। হ্যাঁ, অন্ধকার লাগার তো সুযোগ নেই। আপনার ফোনের ব্রাইটনেস বাড়ান, তাহলেই অন্ধকার লাগবে না। হ্যাঁ, যার কাছে অন্ধকার লাগছে আপনার ফোনের ব্রাইটনেস বাড়ান। হ্যাঁ, আপনার ফোনের ব্রাইটনেস কমানো থাকলে আমি যতই আলো দিই আপনি আলো দেখতে পাবেন না। আলো ঠিকই আছে। আচ্ছা, ক্লিয়ার আছে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ক্লাস শুরু করে দিচ্ছি। ভালো কথা বলছেন, এসির কথা মনে করাই দিচ্ছেন। গরম লাগছে এটা ভুলে গেছিলাম, এসিটা চালাই দিলাম। হ্যাঁ, এবার দেখেন এখানে আমরা কত দূর পর্যন্ত সলভ করছিলাম। আমার যতদূর মনে আছে যে আমরা সলভ করছিলাম হচ্ছে আমার যতদূর মনে আছে 117 পর্যন্ত সলভ করছিলাম। তো 118 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু এক্সেপশনাল টাইপের একটা অঙ্ক করাবো, যেটা মূলত লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বাট প্রিলিমিনারি পরীক্ষাতেও আসতে পারে, বলা যায় না। ঠিক আছে, আমি এরকম একটা অঙ্ক আপনাদেরকে এখন করাবো। আপনারা একটু কাইন্ডলি তুলে নেবেন। কই গেল অঙ্কটা? আমাদের বইয়ে নাই। হ্যাঁ, মূলত লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য বইয়ে রাখিনি। আপনারা একটু অঙ্কটা তুলে নেন প্লিজ, কাইন্ডলি একটু তুলে নেন। এই যে 117 পর্যন্ত শেষ হয়েছিল, 118 করাবো। ঠিক আছে, দেখেন অঙ্কটা তুলে নেন একটু। অঙ্কটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3 হলে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা দেখেন, বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হোয়াট? আমি সবসময় বলছি যে মানে যে কোনো অঙ্ক করার সময় আপনাকে প্রথমে দেখতে হবে যে কিসের মান বের করতে বলছে, প্রথমে সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এইটার মান কত? কিন্তু মজার বিষয় হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এই রিলেটেড কোনো সূত্র আমরা জানি না। মনোযোগ দেন প্লিজ। এই রিলেটেড মানে এরকম কোনো সূত্র আমরা পড়িনি। তো আমি আপনাদেরকে বলছিলাম যখন এরকম আসবে যে এরকম কোনো সূত্র আমরা পড়িনি, তখন এখান থেকে এক্স এর মান বের করব। কিন্তু মজার বিষয় হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করলে এমন একটা বিদঘুটে মান আসবে, সেই মানটা এখানে বসায় সলভ করতেও আপনার কষ্ট হবে। কিন্তু আমি বলছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু যদি 2 হয়, সেক্ষেত্রে আমরা এক্স এর মান ইকুয়াল টু 1 ধরে সলভ করে আমরা তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 আছে, বা অন্য কোনো কিছু মানও থাকতে পারে, এখানে √5 থাকতে পারে, 4 থাকতে পারে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হলে এই অঙ্কটা সহজ, বাট এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সামথিং ডিফারেন্ট হলে, এবং এখানে যদি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 চায়, তাহলে এই অঙ্কটা অতটা ইজি না। কারণ এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর সরাসরি কোনো সূত্র নাই, সরাসরি কোনো সূত্র নাই। একটা মডিফাইড ফর্মুলা আছে, তাকান এদিকে তাকান। এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর একটা মডিফাইড ফর্মুলা আছে। ওই মডিফাইড ফর্মুলাটা আপনি মুখস্থ রাখতে পারেন, অথবা ওই ফর্মুলাটা আপনি জেনারেট করতে পারেন। বাট আপনাকে জেনে যেতে হবে আগে থেকেই, পরীক্ষার হলে যাওয়ার আগে, যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর এই ফর্মুলাটা কিভাবে জেনারেট করতে হয়। হ্যাঁ, মুখস্থ রাখলে সমস্যা নেই, বাট কিভাবে জেনারেট করতে হয় আমি তো বুঝাই দিব, সমস্যা নেই। এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 এর একটা মডিফাইড ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এই হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মডিফাইড ফর্মুলা। তবুও আমি একবার দেখে নিচ্ছি, কনফিউশন যাতে না হয়। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে এক্স, এই যে এইটা হচ্ছে
এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মডিফাইড ফর্মুলা। এখন অনেকে বলে ভাই এই সূত্রটা কেমনে আসলো? হ্যাঁ, আমি এটা বুঝাবো, কোনো সমস্যা নাই। আপনারা যদি আগে পিছে কিছু না বুঝতে চান যে ভাই আমি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান আমি কেমনে বের করবো, এইটার মডিফাইড ফর্মুলা হচ্ছে এই যে এরকম, এক্স টু দি পাওয়ার 3 ইন্টু প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এটা হলো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর ফর্মুলা। এখন এই জিনিসটা কিভাবে আসে সেটা বের করার আগে আমি অঙ্কটা সলভ করে দিই। হ্যাঁ, অঙ্কটা সলভ করে দিই। তার মানে দেখেন, আপনাকে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 বের করতে গেলে এই ফর্মুলা জানতে হবে। ওকে, এখন আমার মান দেওয়া আছে কিসের, এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এই যে ভিতরে যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটাকে ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? কারণ এইটার মান সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এটাকে ভেঙে এক্স প্লাস 1 বাই এক্স এর সাহায্যে প্রকাশ করতে হবে। আবার এটাকেও ভাঙতে হবে, এটাকে ভেঙে এই এক্স প্লাস 1 বাই এক্স এর সাহায্যে প্রকাশ করতে হবে, নাহলে তো আমি মান বের করতে পারবো না। তাহলে আমি এটাকে ভাঙছি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এটা হচ্ছে এটা সূত্র। আমি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম, কারণ এই পুরোটার সাথে এটা গুণ আছে, তাহলে এই সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিই। এখন এটাকে ভাঙবো, এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এবার এর সাথে মাইনাস আছে কত, এই যে মাইনাস আছে আবার এক্স প্লাস 1 বাই এক্স। আর এই এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কিন্তু 3 দেওয়া আছে, তাহলে এইটার পরিবর্তে আমি একবারে 3 বসাই দিই। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? প্লিজ ক্লিয়ার বিষয়টা? এবার দেখেন, এবার মান বসাবো। এবার এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে এটার পরিবর্তে আমি বসলাম 3, তার উপর আছে কিউব মাইনাস এই এক্স এক্স কাটা, তাহলে এখানে থাকলো 3 ইন্টু এটার ভ্যালু আবার 3, তাহলে এটার পরিবর্তে বসলাম 3। ওকে, ইন্টু এই যে এক্স প্লাস 1 বাই এক্স, এই এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু হচ্ছে 3, তার উপর আছে স্কোয়ার মাইনাস এই এক্স এক্স ক্যান্সেল থাকলো 2 মাইনাস হচ্ছে 3। ওকে, 3 কিউব 27, তাহলে 27 মাইনাস হচ্ছে 9 ইন্টু 3 স্কোয়ার 9 মাইনাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3। 27 থেকে 9 গেলে কত, 18 ইন্টু হচ্ছে 9 থেকে 2 গেলে 7 মাইনাস হচ্ছে 3। এখন এই 18, এই দেখেন 7 দিয়ে গুণ করেন, 27 তে 56, 6 হাতে কত 5, 7 থেকে 7 5 12, তাহলে 126 মাইনাস 3, তাহলে উত্তর হচ্ছে 123। আপনারা প্লিজ একটু রেসপন্স করতে হবে, অঙ্কটা বুঝছেন কিনা প্লিজ। মানে আমি আবার বলছি, এইটুকু আপনি মুখস্থ, এইটুকু মুখস্থ কিভাবে আসছে আমি বুঝাবো, টেনশন করেন না। আপনি আপাতত মাথায় রাখেন যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর সরাসরি ফর্মুলা নাই, এইটার একটা ফর্মুলা আছে এবং সেই ফর্মুলাটা মডিফাইড। কিভাবে মডিফাইড? এই যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই দুইটার সাহায্যে এটা মানে প্রকাশ মানে 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 জেনারেট করা হয়েছে। আমার কথা কি বুঝছেন? এই দুইটা জিনিসের, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এবং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই দুইটার সাহায্যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ফর্মুলাটা জেনারেট করা হয়েছে। এর কোনো সরাসরি সূত্র নাই, এই সূত্রটা জেনারেট করা হয়েছে এই দুইটা টার্মের সাহায্যে। এখন কিভাবে আসছে আমি সেটা অবশ্যই বলবো, টেনশন করেন না। আচ্ছা, এখন এটা যদি মুখস্থ থাকে তাহলে তো কোনো ব্যাপার না, জাস্ট বসাই দিয়ে মান বসাই দিবেন। হ্যাঁ, বাট এটা জেনারেট হয়েছে কিভাবে সেটা আমি এখন দেখাবো। আপনারা, আশা করছি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, মানে অঙ্ক বুঝতে পারছেন। এখন আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু পেজ নিই। হ্যাঁ, আচ্ছা দেখেন, এক্স টু দি পাওয়ার 5, সবাই একটু তাকান, আমরা কিন্তু সূত্র দেখছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের সূত্র দেখছি কিনা? আবার এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউবের সূত্র দেখছি কিনা? কিন্তু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এরকম কোনো ফর্মুলা কিন্তু আমরা পাইনি, আসলেই পাইনি। এরকম ফর্মুলা যেহেতু আমরা পাইনি, তাহলে এখন আমাদের কি করবো? অঙ্কটা কি করা লাগবে না? অঙ্কটা তো করতে হবে, তাই কিনা? দেখেন, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনাকে এক্স টু দি পাওয়ার 5, এই এক্স টু দি পাওয়ার 5 জেনারেট করতে হবে। তো এক্স টু দি পাওয়ার 5 জেনারেট করার জন্য এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয়, জানেন? এক্স কিউবের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করেন তাহলে এক্স টু দি পাওয়ার 5 জেনারেট হবে। কারণ এই যে বেজ সমান হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে বেজ এক্স আর পাওয়ার আছে 3 আর 2 কত 5। তার মানে এক্স টু দি পাওয়ার 5 টার্মটা জেনারেট করতে হলে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করতে হবে, সহজ কথা। আবার 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এই টার্মটা জেনারেট করতে হলে 1 বাই এক্স কিউব এবং 1 বাই এক্স স্কোয়ার গুণ করতে হবে। এই যে উপরে 1 আছে, আর নিচে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে যে বেজ এক্স, তাহলে এই 3 আর 2 যোগ হয়ে 5 হবে। তার মানে আমি কি বুঝাইতে পারছি?
যে এক্স টু দি পাওয়ার 5 এই টার্মটা জেনারেট করতে হলে এক্স কিউব এবং এক্স স্কোয়ার গুণ করতে হবে। 1/x টু দি পাওয়ার 5 এই টার্মটা জেনারেট করতে হলে 1/x কিউব এবং 1/x স্কোয়ার গুণ করতে হবে। এই জন্য মূলত আমরা এই রাশি আর এই রাশিকে গুণ করলে দেখেন এর সাথে এই যে এক্স কিউব প্লাস 1/x কিউবের সাথে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই দুইটা রাশি যখন গুণ করবেন তখন এইটার সাথে এটা গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 5 হবে, এইটার সাথে এটা গুণ হয়ে 1/x টু দি পাওয়ার 5 হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এই জন্যই কিন্তু আমরা এই সূত্রটা জেনারেট করার জন্য এই টার্ম আর এই টার্ম গুণ করতেছি, বুঝতে হবে কিন্তু। ওকে, তাহলে আমরা এখন কি করব দেখেন। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার দেখেন কি কি গুণ করব বলেন তো? এক্স কিউব আর কি এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউবের সাথে কি গুণ করব? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এই দুইটা রাশি গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত রাশিটা প্রস্তুত হবে, ঠিক আছে? এই দুইটা রাশি, এই রাশি আর এই রাশি গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত রাশি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এই রাশিটা প্রস্তুত হবে। কি করে হবে? এই যে এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করে এক্স টু দি পাওয়ার 5 হবে, এটা রাশিটা হবে। আর এইটার সাথে এটা গুণ হয়ে এই যে 1/x কিউব 1/x স্কোয়ার গুণ হয়ে 1/x টু দি পাওয়ার 5 হবে। এই জন্য আমরা এই রাশিটা জেনারেট করার জন্য এই দুইজনকে গুণ করব। এটা আগে থেকে জানতে হবে, বুঝতে পারছেন আমার কথাটা? ওকে, আচ্ছা, তাহলে এটা সমান কি হয়? তাহলে প্রথমে গুণ হবে কি? এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা আর এটা গুণ করি, তাহলে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এখন এইটা দিয়ে এটাকে গুণ, তাহলে 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার। এবার এই রাশি দিয়ে এটাকে গুণ, এক্স কিউব ইন্টু 1/x স্কোয়ার প্লাস এক্স কিউব ইন্টু 1/x স্কোয়ার প্লাস, এবার এইটা দিয়ে এটাকে গুণ, এক্স কিউব ইন্টু 1/x স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার দেখেন তাহলে এক্স কিউব আর এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস, দেখেন এদিকে দেখেন, এখানে আছে দুইটা এক্স, এখানে আছে তিনটা এক্স, তাহলে এই তিনটা এক্স থেকে দুইটা এক্স যদি চলে যায় তাহলে উপরে থাকবে 1 আর নিচে একটা এক্স থাকবে, তাই না? প্লাস এখানে আছে তিনটা এক্স, এখানে আছে দুইটা এক্স, এই তিনটা এক্স থেকে যদি দুইটা এক্স চলে যায় তাহলে উপরে একটা এক্স থাকবে, মানে এক্স থাকবে, প্লাস উপরে 1 আর 1 গুণ করলে 1 আর নিচে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 5। ক্লিয়ার কিনা বলেন? এবার এই অংশ আর এই অংশ জোড়ালে পারে আমাদের কাঙ্ক্ষিত রাশি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর সাথে কি আছে? এর সাথে আছে এই যে এক্স আছে আর 1/x আছে, যোগ আছে, দেখেন এটার সামনে যোগ, এটার সামনেও যোগ, তার মানে এক্স প্লাস 1/x। আমি কি বুঝাইতে পারছি? আমাদের যে রাশিটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। আর এই পাশে কি আছে? এই পাশে আছে এই যে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, এখন আমার কি লাগবে বলেন তো? আমার লাগবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ এই রাশিটা লাগবে। তাহলে এই রাশিটা আপনি এই পাশে রেখে দেন, এই মানটাই তো লাগবে, তাই না? তাহলে এই রাশিটা এখানে রেখে দেন আর এই অংশটা এই পাশে নিয়ে আসেন। তাহলে এই পাশে আছে কি? এই পাশে আছে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই অংশটা এখানে যোগ আছে, এটা এই পাশে আসলে হবে বিয়োগ। পুরোটাই, পুরো রাশিটা এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু এই পাশে থাকলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। দেখছেন? অর্থাৎ এইটা সমান হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x। এই রাশি, এই সূত্রটাই কিন্তু আমরা আগে লিখছিলাম, দেখেন এই যে এই সূত্রটাই এখানে লিখছিলাম। আমার কথা কি বুঝছেন? এখন কোনো একটা জিনিস মুখস্থ রাখার আগে সেই জিনিসটা কিভাবে আসছে সেই ব্যাপারটা আমাদের জানা দরকার। হ্যাঁ, সেই ব্যাপারটা আমাদের জানা দরকার। কথা কি বুঝছেন? ক্লিয়ার হচ্ছে কিনা বলেন তো? তার মানে হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার 5, এখন এই 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 অংশটাকে আপনি বাম পাশে নিয়ে আসেন আর এই পুরো অংশটা ডান পাশে নিয়ে যান, তাহলে মানে এই জিনিসটা আমরা এই পাশে নিয়ে আসি, যেহেতু এটা সূত্র বের করতেছি। তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এই পুরোটা ওই পাশে নিয়ে যান, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স। এইটাই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর ফর্মুলা। ক্লিয়ার বিষয়টা? আমার কথা কি বুঝছেন? তাহলে আপনাকে মনে রাখতেই হবে, মুখস্থ রাখতেই হবে, কিন্তু সিস্টেম্যাটিক ওয়েতে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাব 118 নম্বর প্রশ্ন।
এই যে নতুন টাইপ, হ্যাঁ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। আপনারা সামনে অবশ্যই মহা গুরুত্বপূর্ণ লিখে রাখবেন, ঠিক আছে? এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রচুর আসে এই টাইপটা। এই টাইপটা পরীক্ষায় প্রচুর আসে, যে কোনো একটা রাশি দিয়ে বলে এই রাশির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এই রাশির সাথে কত যোগ করলে, এরকম একটা রাশি দিবে, আর রাশি দিয়ে বলবে যে এই রাশির সাথে কত যোগ করলে সেই যোগফলটা কি হবে, পূর্ণবর্গ হবে। হ্যাঁ, এই টাইপটা করার আগে আমি একটু আগে আর একটা টাইপ করে আসি, তাহলে আমার ক্লাসটা স্মুথলি আমার নিতে পারবো। হ্যাঁ, দেখেন আর একটা টাইপ আমি করে আসি, সেটা হচ্ছে দেখেন এরকম একটা টাইপ পরীক্ষাতে আসে, যে এরকম একটা রাশি দিয়ে বলবে যে এর সাথে কত যোগ করলে যোগফল অন্য আর একটা কিছু হবে। কোন একটা রাশি দিয়ে বলে যে এর সাথে কত যোগ করলে, আবার বলতে পারে এর সাথে কত বিয়োগ করলে, এটাও বলতে পারে যে সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তাহলে এটা অনেকে ম্যানুয়ালি চিন্তা করে, ম্যানুয়ালি চিন্তা করবেন না, এইভাবে আসলে ম্যানুয়ালি চিন্তা করবেন না, কখনোই করবেন না, সমস্যায় পড়বেন। কিন্তু আপনি চিন্তা করবেন, ধরে নিবেন যে এর সাথে কিছু একটা যোগ করলে, কত যোগ করলে আপনি জানেন না, তাহলে ধরে নিব যে, ধরি, এসব লিখবেন না কিন্তু, আমি জাস্ট সলভ দেখাচ্ছি। তাই ধরি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এর সাথে মনে করেন কিছু একটা যোগ করলে, আমরা পি যোগ করলে, পি যোগ করলে যোগফল এটা হবে। ওকে, এখন এখানে যে জিনিসটা লিখছেন না, এই জিনিসটা এখন প্রশ্ন শর্ত অনুসারে লিখবেন, লিখে এই পির মানটা বের করবেন, ব্যাস। এখন আপনি কি এই যে জিনিসটা লিখলেন না, এটা আপনি মনে মনেই চিন্তা করবেন, যে ধরে নেবেন যে এর সাথে আপনি পি যোগ করবেন, এর সাথে পি যোগ করার পরে সেই যোগফলটা কি হবে, এটা সমান হবে। বুঝতে পারছেন? তার মানে এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ অতএব এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এর সাথে কত যোগ করব, পি যোগ করব। এই এর সাথে পি যোগ করার ফলে কি হবে, এটা তৈরি হবে, অর্থাৎ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। ওকে, এখন এইটাকে সমাধান করে এই পির মানটা বের করতে হবে। কেন? কারণ আপনি বলছেন যে এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, এবং আপনি ধরে নিছেন যে এর সাথে পি যোগ করলে যোগফলটা এত হবে। তার মানে আপনি মনে মনে যেটা ধরে নিছেন সেটাই আপনাকে বের করতে হবে। বুঝতে পারছেন? তাহলে যেহেতু আপনাকে এই যে এই পি এর মানটা বের করতে হবে, তাই পিটা রেখে দিব আর বাকি সব ওই পাশে পার করে দিব। আপনি কিন্তু এই বাংলাটা লিখবেন না পরীক্ষার হলে এমসিকিউতে, আপনি সরাসরি এই লাইন থেকে শুরু করবেন, মনে মনেই ধরে নিছেন যে এর সাথে পি যোগ করলে এই ঘটনা ঘটবে। তাহলে পি রেখে দিলাম, ওই পাশে আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ওই পাশে চলে গেলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন দেখেন তো, এটা কি 4ab এর সূত্র না? মনে করে দেখেন 4ab এর সূত্র কি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো এটা হচ্ছে 4ab এর জায়গা কি হবে, a এর জায়গা x হবে, y এর জায়গা b হবে, b এর জায়গা y হবে। তার মানে এটা হচ্ছে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 4xy এর সূত্র। তাহলে এটা হচ্ছে 4xy, তার মানে p এর মান 4xy, তাহলে p এর মান 4xy। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? বলেন তো, এটা 4ab এর সূত্র। আপনি এই যে লাইনটা আমি লিখছি এখানে, এই লাইনটা আপনি পরীক্ষার হলে লিখবেন না, এটা জাস্ট মনে মনে বলছে এর সাথে কত যোগ করলে, তো আপনি ধরে নেবেন মনে মনে এর সাথে পি যোগ করলে, তার মানে এটা প্লাস পি, আর যোগ করার পরে কি হবে, এটা হবে না, তাই ইকুয়াল টু এটা, ব্যাস। তারপর সমাধান করে পির মান বের করবেন। ওকে, আচ্ছা। এখন কেউ যদি মনে করেন যে ভাই আমার তো এই যে এইটা মানে যে 4xy এই সূত্র যদি মনে না থাকে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি এইটাকে আর এটাকে ভেঙে দেন, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙেন, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এটাকে যদি আপনি সূত্রে ভাঙেন তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই মাইনাস দিয়ে যখন গুণ করবেন মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস প্লাস এই মাইনাস ওয়াই স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস প্লাস 2xy, এই ওয়াই স্কোয়ার কাটা, এই এক্স স্কোয়ার কাটা। তাহলে এখানে থাকলে হচ্ছে
2xy এখানে 2xy, তাহলে 2xy আর 2xy কত 4xy, তার মানে অতএব p is equal to 4xy। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? p is equal to 4xy। এখন আপনি যদি এইটা সূত্র সরাসরি মনে রাখতে পারেন তাই এই দুইটা লাইন স্কিপ করতে পারলেন, আর যদি এটা সূত্র মনে না থাকে সমস্যা নেই, এটা ভেঙে দিবেন, উত্তর সেম আসবে, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আপনারা দেখি এটা করেন তো, দেখি কি অবস্থা। x প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে, বলেন তো কত হবে বলেন তো? যদি এরকম আসতো প্রশ্নটা, যদি প্রশ্নটা এরকম হতো, এই যে এরকম হতো, তাহলে উত্তর কোনটা হতো বলেন তো? প্রশ্নটা যদি এরকম হতো, যেটা আমি কেবল এখন লিখছি, প্রশ্নটা যদি এরকম হতো তাহলে কি হতো? তাহলে উত্তর কত? তাহলে কত হতো? হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করা যাবে। তাহলে -4xy হতো, হ্যাঁ তাহলে -4xy হতো, রাইট। তখন আপনি কি করবেন, ধরে নেবেন যে এটার সাথে p যোগ করলে এটা হবে, তার মানে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এই যে এটার সাথে কত যোগ করবেন, p যোগ করবেন, p যোগ করার পরে কি হবে, এটা হবে, তার মানে ইকুয়াল টু x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। ওকে, তো এখন যেহেতু p যোগ করলে এটা হবে, তাহলে এই p এর মানটাই বের করতে হবে, তাহলে p রেখে দেন, যা বের করতে হবে সেটা বাম পাশে রেখে দেন, আর ওই পাশে থাকলে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর এই অংশটা এই পাশে গেলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন p ইকুয়াল টু, আপনি এদিকে তাকান, এই x মাইনাস ওয়াই কে a ধরতে পারেন, x প্লাস ওয়াই কে b ধরতে পারেন, তাহলে এটা কিন্তু আরেকটা সূত্রে পড়ছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b না, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a প্লাস b মানে এইটা প্লাস এইটা ইন্টু a মাইনাস b মানে x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস প্লাস এ মাইনাস ওয়াই, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এই ওয়াই ওয়াই কেটে এখানে থাকবে হচ্ছে 2x ইন্টু এই ওয়াই ওয়াই কেটে এখানে থাকবে হচ্ছে, না এক্স এক্স কাটবে, এই এক্স এক্স কেটে এখানে থাকবে হচ্ছে -2y, তাহলে এই 2 আর 2 গুণ করলে 4, এই সামনে এই মাইনাসটা সামনে চলে আসবে, আর x আর y গুণ করলে xy, তাহলে -4xy, নো প্রবলেম। এখন এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে করলেও হবে, অথবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আগেরটাও কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে -4xy। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে x বাই ওয়াই এর সাথে কত যোগ করলে y বাই x হবে। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন ম্যানুয়ালি চিন্তা করবেন না, অনেকে ম্যানুয়ালি চিন্তা করে যে এর সাথে আসলে কত যোগ করলে ওটা হয়, আবার অপশন টেস্ট করে এটার সাথে এগুলো যোগ করে দেখে এটা হয় কিনা। কি দরকার ভাই, হোয়াট ইজ দিস? আপনি বলছে এটার সাথে কত যোগ করলে এটা হবে, তাহলে আপনি মনে মনে ধরবেন এটার সাথে p যোগ করলে ওইটা হবে, তাইলে x বাই ওয়াই এর সাথে p যোগ করব, এর ফলে কি হবে, এটা হবে y বাই x হবে, ব্যাস। এবার আপনি সমাধান করে x এর মান বের করবেন, তাহলে x টা রেখে দেন, ওই পাশে আছে y বাই x, এই x বাই y ওই পাশে যায় মাইনাস x বাই y হবে। এবার এখানে লসাগু করেন, লসাগু হচ্ছে xy, এই x আর x কেটে y আর y গুণ হয়ে y স্কোয়ার, মাইনাস y কেটে x আর x গুণ করে x স্কোয়ার, তাহলে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই xy, এটা হচ্ছে p এর মান, এটা হচ্ছে p এর মান। ক্লিয়ার বিষয়টা? ওকে, এটা হচ্ছে p এর মান। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আমি একটু লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে নেন, হ্যাঁ আমাদের বইয়ে নাই, এটা একটু লিখে নেবেন প্লিজ কাইন্ডলি। একটু লিখে নেন প্লিজ, এটা বইয়ে নাই, একটু লিখে নেবেন প্লিজ। x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল, কত যোগ করলে যোগফল 1 ডিভাইডেড বাই 2 মাইনাস x হবে,
1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স হবে। 1 নাম্বার অপশন আছে এক্স মাইনাস 2, 2 নাম্বার অপশন আছে এক্স মাইনাস 3, 3 নাম্বার অপশনে আছে হচ্ছে 1, 4 নাম্বার অপশন আছে মাইনাস 1। এটা কত হবে? কত উত্তর? এটার উত্তর কত? তাহলে কি বলছি বলেন তো, ধরে নিবেন যে এটার সাথে কত যোগ করলে, পি বা এম এগুলো যোগ করলে কত হবে, ওইটা হবে। তার মানে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস পি, এটার সাথে পি যোগ করলে এইটা হবে। তার মানে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স। এখন পি রেখে দেন, তাহলে পাশে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স, এই অংশটা এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে। তার মানে মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখন দেখেন এখানে আপনি লসাগু কিন্তু দেখেন এখানে আছে 2 মাইনাস এক্স, এখানে আছে এক্স মাইনাস 2। আচ্ছা, এখানে এক্স মাইনাস 2 না থেকে যদি 2 মাইনাস এক্স থাকো, তাহলে কি লসাগুটা সহজ হতো না? তাহলে লসাগু কি, এখানেও 2 মাইনাস এক্স, ওখানেও 2 মাইনাস এক্স হতো। তাই আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে আগে এই রাশি আর এই রাশি একই করে নিব। তাহলে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই, এখান থেকে মাইনাস কমন নিলে 2 মাইনাস এক্স। তাহলে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স। এখন লসাগু কত? লসাগু হচ্ছে 2 মাইনাস এক্স। লসাগু হচ্ছে 2 মাইনাস এক্স। এখন এই 2 মাইনাস এক্স 2 মাইনাস কেটলে এখানে 1 থাকবে, 2 মাইনাস এক্স 2 মাইনাস এক্স কেটে দেখলে এক্স মাইনাস 3 থাকবে। ওকে, তাহলে পি ইজ ইকুয়াল টু, উপরে কি হচ্ছে দেখেন, উপরে আছে এক্স আর এই মাইনাস 3 থেকে 1 গেলে মাইনাস 2, আর নিচে আছে কত, নিচে আছে 2 মাইনাস এক্স। এখন দেখেন উপরে আছে এক্স মাইনাস 2, নিচে আছে 2 মাইনাস এক্স। তাহলে উপর থেকে যদি একটা মাইনাস কমন নেন তাহলে কিন্তু উপরেও 2 মাইনাস এক্স হয়ে যাবে, একই রাশি হয়ে যাবে, তাই না? তো একটা মাইনাস কমন নিলে 2 মাইনাস এক্স, আর নিচে তো 2 মাইনাস এক্স আছেই। এই 2 মাইনাস এক্স কাটা, তাহলে উপরে কত 1 মাইনাস 1, এই যে মাইনাস আছে মাইনাস 1, তার মানে পি ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে মাইনাস 1। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন? তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে মাইনাস 1। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, আমাদের আর একটা টাইপ আছে, আমি একটু করে দিচ্ছি। আচ্ছা দেখেন 134, এটাও খুবই গুরুত্বপূর্ণ টাইপ, মানে অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার, হ্যাঁ অনেকবার পরীক্ষা আসছে এই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। যদিও এগুলো আমাদের বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগুর মধ্যে করানো উচিত ছিল, তবে এখানে আছে যেহেতু করে দিচ্ছি। আচ্ছা, আগে আমি বলি এই টাইপের প্রশ্ন আসলে কি থাকবে। আপনাকে, আমার একটু ঠান্ডা লাগছে বেশি, হ্যাঁ কিছু মনে করেন না। এরকম একটা রাশি দিয়ে বলবে যে এই রাশিটাকে এরকম একটা রাশি দিয়ে ভাগ করলে, অবশ্যই ভাগের কথা বলবে, আবার বলছি, এরকম একটা রাশি দিয়ে বলবে যে এই রাশিটাকে এটাকে দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে। অবশ্যই সবসময় ভাগ শেষ নির্ণয় করতে বলবে। এই টাইপটা মনে রাখবেন কিভাবে, যে এরকম কোনো একটা রাশি দিয়ে বলবে যে এই রাশিটাকে এই রাশি দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে, তার মানে আমরা ভাগ শেষ নির্ণয় করব। এই টাইপের প্রশ্ন সলভ করার সবচেয়ে সহজ ওয়ে, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, এবং কোনো ভুল হবে না, সেটা হচ্ছে, এদিকে তাকান, যা দিয়ে ভাগ করতে বলবে, সবাই মনোযোগ দেন প্লিজ, যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করতে হবে। প্রথম কাজ কি, স্টেপ 1 হচ্ছে যা দিয়ে ভাগ করতে বলবে, যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর
মান বের করে করতে হবে, আগে এটুকু লেখেন, বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি, যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু কি করব, সেটা ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করব। আচ্ছা, তাহলে আমাদেরকে ভাগ করতে বলছে কি দিয়ে, ভাগ করতে বলছে x - 2 দিয়ে, তাই x - 2 ইকুয়াল টু 0 ধরবো, এই যে এটা ইকুয়াল টু, তাহলে x - 2 ইজ ইকুয়াল টু 0 ধরে এখান থেকে x এর মান বের করবো। তাহলে x ইকুয়াল টু কত আসছে, 2। এই যে এখান থেকে যে x এর মান আসছে না, হ্যাঁ, এই x এর মানটা এখন এখানে বসাই দিয়ে যা আসবে সেটাই আমাদের ভাগশেষ, ব্যাস। এই x এর মানটা এখন এখানে বসান। তাহলে x এর মানটা যদি এখন এখানে বসাই, তাহলে x কিউব মাইনাস x স্কোয়ার, এখানে x এর মান বসান, তাহলে x এর মান 2, তাহলে 2 বসালে 2 কিউব মাইনাস 2 বসালে 2 স্কোয়ার, 2 কিউব হচ্ছে 8 আর 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 8 - 4 কত, 4। এই ভাগশেষ হচ্ছে 4। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ভাগশেষ হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? তাহলে খুবই সিম্পল। তাহলে আমরা আবার বলছি, এই টাইপের প্রশ্ন যখন আসবে যে এরকম একটা রাশি দিয়ে বলবে যে এটাকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, এরকম ভাগশেষ বের করতে বললে কি করবেন, যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করবেন, সেই x এর মানটা মানে চলক রাশির মান বের করবেন। আবার বলছি, শুধু x এর মান না, এখানে কিন্তু y - 2 থাকতে পারতো, তখন y এর মান বের করতাম, তখন এখানে x থাকতো না, y থাকতো, মানে চলকের মান বের করতে হবে। যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরে চলকের মান বের করব, মানে x এর মান বের করব, সেই মানটা এখন এখানে বসাই দিয়ে যে মান পাবো সেটা হচ্ছে ভাগশেষ। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট এখানে কি বলছে, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 কে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, ভাগশেষ কি হবে বা ভাগশেষ কত হবে। তাহলে এটা কত হবে বলেন তো, এটা কত হবে? খুবই ইম্পর্টেন্ট টাইপ এই প্রশ্নটা। এটা কত হবে, কি বলছে, এই রাশিকে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমি কি বলছি, যা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরবো, তাহলে আমরা x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করবো, তাহলে x ইকুয়াল টু -1। এইখান থেকে যে x এর মান পাবেন সেই মানটা আবার এখানে ইনপুট দিবেন, x এর জায়গায় যা ইনপুট দেওয়ার পরে যে ফলাফল পাবেন সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে কি দেওয়া ছিল, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এই x এর মান -1 এখানে বসান, তাহলে x এর পরিবর্তে বসাবো -1, তার উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু x এর মান কত, -1, ওকে, -2। তাহলে মাইনাসের উপর স্কোয়ার, মাইনাসের উপর বর্গ করলে মাইনাস থাকবে না কিন্তু, হ্যাঁ, প্লাস হয়ে যাবে। আর এই 1 এর উপর 2 দিলে কত হয়, 1ই হয়। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 3 অক্ষে 3, -2, 3 আর 1 যোগ করলে 4, -2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 2। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 কে x স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে বলছে, x স্কোয়ার মাইনাস 6। আমি কি বলছি, যে রাশি দ্বারা ভাগ করতে বলবে তাকে ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতে হবে। তাহলে আমরা x স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0 ধরলে x স্কোয়ার ইকুয়াল টু কত, 6, তাহলে x ইকুয়াল টু কি, √6। তাহলে x এর মান পাইছে √6, কোনো সমস্যা নাই, x এর মানে √6 এখন এখানে বসাবো, তাহলে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, তাহলে x এর পরিবর্তে √6 প্লাস 3 ইন্টু √6 মাইনাস 3, তাহলে এই √6 কে a ধরেন, 3 কে b ধরেন, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মানে √6 এর স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার, √6 এর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে হবে 6 মাইনাস 3 স্কোয়ার কত, 9, 6 থেকে -9 মানে -3, তাহলে আমাদের উত্তর হচ্ছে -3, -3। -3, -3 না এটার উত্তর, 136 এর উত্তর কত, 136 এর উত্তর -3ই তো, হ্যাঁ -3। নেক্সট বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x মাইনাস 2 কে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে। তাহলে ভাগ করতে বলছে কি দ্বারা, ভাগ করতে বলছে x প্লাস 1 দ্বারা, তাহলে যা দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরবো, তার মানে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরে x এর মান কত আসতেছে, -1। x এর এই -1 মানটা কোথায় বসাবো, এখানে বসাই দিয়ে আমরা যে মান পাবো সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, তাহলে আমরা এখানে বসাচ্ছি, তাহলে মানে এখানে কি আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস থ্রাইস x মাইনাস 2, তাহলে x এর পরিবর্তে কত, -1, তাহলে এই যে x এর পরিবর্তে -1 তার উপরে পাওয়ার 4 -3 ইন্টু
এক্স এর পরিবর্তে -1 -2। এই মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস। আর 1 এর উপরে পাওয়ার 4 তো 1ই হয়, তার মানে এটা কিন্তু 1। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 3 অক্ষে 3 -2, 3 আর 1 যোগ করলে 4 -2, তাহলে কত হচ্ছে 2। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 2। এই অঙ্কের উত্তর 2। ক্লিয়ার বিষয়টা? ওকে। আচ্ছা, এই টাইপের প্রশ্ন শেষ, এই টাইপের প্রশ্ন শেষ। এখন আমরা এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, এর সাথে আর একটা আগে করে দিই, তারপরে যাচ্ছি। দেখেন, এই যে 126 নাম্বার কি বলছে? বলছে এ এর মান কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে। বলছে যে এ এর মান কত হলে, এই যে এ কোথায় আছে তাকান প্লিজ। বলছে এ এর মান কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে। এখন এই রাশিটা পূর্ণবর্গ হবে, এ কোথায় আছে? এ কোথায় আছে? এ আছে এই যে যেখানে। এই এর মানটা কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হওয়া মানে কি জানেন? কোনো একটা রাশি পূর্ণবর্গ হওয়া মানে কি? একটু মনোযোগ দেন প্লিজ। কোনো একটা রাশি পূর্ণবর্গ হওয়া মানে কি জানেন? ওই রাশিটাকে হয় a প্লাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে, না হলে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে, না হলে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে। কোনো একটা রাশি যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে ওই রাশিকে হয় a প্লাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে, না হলে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে, না হলে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ এই তিনটার কোনোটার মাধ্যমে অবশ্যই প্রকাশ করা যাবে যদি ওইটাকে পূর্ণবর্গ রাশি হতে হয়। তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে, সবাই তাকান, আমি সহজ মেথডে করে দিব, আগে বোঝেন। -ax প্লাস 9, এই রাশিটাকে যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে এই রাশিটা এই তিনজনের যে কোনো একটা রাশির মাধ্যমে প্রকাশিত হবে। তার মধ্যে a প্লাস বি প্লাস সি এটা হতে হলে মোট 6টা টার্ম থাকতে হয়। 6টা না 5টা? হ্যাঁ, 5টা না 6টা? 6টা। এই যে a কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 6টা টার্ম না? আর এইটা অথবা এইটা, এই দুইটার মাধ্যমে প্রকাশিত হতে হলে 3টা টার্ম থাকে, a স্কয়ার 2ab b স্কয়ার। তাহলে এখানে কয়টা টার্ম আছে? 1টা 2টা 3টা। তার মানে আমি বুঝে গেছি এই রাশিটাকে পূর্ণবর্গ বানানো মানে হচ্ছে হয় a প্লাস বি হোল স্কয়ারের ফর্মে নিতে হবে, না হলে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মে নিতে হবে। এখন দেখি, এই প্রথমটাকে a স্কয়ার আর এই শেষটাকে বি স্কয়ার বিবেচনা করে, হ্যাঁ, আর এই মাঝখানের অংশটা মিলাতে হবে। এখন এই 4x স্কয়ারকে আপনি কিভাবে প্রকাশ করতে পারেন? 4x স্কয়ারকে লেখা যায় 2x এর হোল স্কয়ার, লেখা যায় কিনা? ওই যে a স্কয়ার করতে হবে না, কারণ আমার a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার এখানে আনতে হলে তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম ফর্মে নিয়ে আসতে হবে, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম ফর্মে নিয়ে আসতে হবে, তাই না? যেন 4x স্কয়ারকে আমি লিখলাম 2x এর হোল স্কয়ার, আর এই 9কে আমি লিখলাম 3 স্কয়ার। তাহলে এখন এই যে এইটা হলো a, এইটা হলো b, তাহলে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার, আর মাঝখানে থাকবে 2ab বা প্লাস 2ab মাইনাস 2ab। প্লাস 2ab দিব না মাইনাস 2ab দিব? এই যেখানে মাইনাস আছে তাই দিব মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু a মানে 2x আর b মানে কত? 3। ব্যাস। তাইলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই রাশিটাই কিন্তু এটা। এখন অনেকে বলবে যে ভাই আপনি এই মাঝখানে এই অংশটা কিভাবে দিলেন? এই অংশটা দিলাম হচ্ছে এই যে এটা a এটা b, এইগুলো দেখে a স্কয়ার পাচ্ছি b স্কয়ার পাচ্ছি, তাহলে 2ab পাবো না? এখন এই অংশটাকে আপনার এর সাথে মিলাতে হবে। আপনি দেখেন এখানে 4x স্কয়ার ছিল, এই যে এটাই 4x স্কয়ার, এখানে 9 ছিল, এটাই 9, আর এই মাঝখানের এই অংশটা মানে এই যে এটা, এখানে কি হলো কি মাইনাস x, আর এখানে কি, এখানে তাহলে কি হলো, এখানে হচ্ছে 4x স্কয়ার মাইনাস 2 2 4 3 4 12 12x, হ্যাঁ, প্লাস 9। তার মানে এই রাশিটাই আসলে এটা। তাহলে এখানে প্রথমে ছিল 4x, লাস্টে ছিল 9, এখানে মাঝখানে ছিল x, এখানে মাঝখানে 12x। তার মানে এই x আর 12x একই জিনিস, কারণ এইটার সাথে এটা এখন কম্পেয়ার করতে হবে। তাহলে এইটার প্রথম অংশ ইজ ইকুয়াল টু এটার প্রথম অংশ, এইটার লাস্টের অংশ ইকুয়াল টু এটার লাস্টের অংশ, এইটার মাঝের অংশ ইকুয়াল টু এটার মাঝের অংশ, এটার মাঝের অংশ x, এটার মাঝের অংশ 12x। তাহলে আমাদের অতএব x ইজ ইকুয়াল টু কি 12x। এই x x উভয় পাশ থেকে কাটা, তাহলে a ইকুয়াল টু 12, দ্যাট মিন্স এর মান 12। আপনারা কি বুঝছেন এই বিষয়টা?
কনসেপ্টটা কি বুঝছেন? এটা একটা কনসেপ্ট, এইভাবে সলভ করা যায়, কিন্তু আরো একটা স্মার্ট মেথড আছে, আমরা স্মার্ট মেথডে আগাবো। বাট অনেকে বলে যে ভাই এইভাবেই তোমার সহজ লাগতেছে, অনেক সময় সহজ লাগলেও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য আমরা একটা স্মার্ট মেথড ফলো করবো। হ্যাঁ, মুছে দিচ্ছি এটা। এখন স্মার্ট মেথড দেখেন, আপনাদেরকে আমি দ্বিঘাত সমীকরণ পড়াইছি, আপনাদের কি মনে আছে? আদর্শ দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণ পড়াইছি কিনা? দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আপনাদের মনে আছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে, এদিকে তাকান, একটি আদর্শ দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত কি ছিল? বলেন প্লিজ, রেসপন্স করতে হবে। একটি আদর্শ দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত কি ছিল? একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব সমান হতো কোন শর্তে? বাস্তব সমান হতো, এবং সেক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যেত। মনে আছে কিনা প্লিজ একটু লেখেন তো দেখি কিভাবে। একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত কি? মানে এই সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটা পূর্ণবর্গ হবে কোন শর্তে? সেই শর্তটা কি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, সিরাজুম মুনিরা লিখেছেন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। কি লিখছেন? একটা দ্বিঘাত সমীকরণ পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত কি? একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত। তার মানে এই দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে। মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। দ্বিঘাত সমীকরণ মানে কি? দ্বিঘাত সমীকরণ মানে চলকের পাওয়ার 2 থাকবে, ঘাত 2 থাকবে। চলক মানে তো x, এই যে x এর ঘাত 2। তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না হোক, এটা কি দ্বিঘাত রাশি না? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত রাশি। কারণ সমীকরণ হতে হলে তো ইকুয়াল টু 0 থাকতে হতো। এখানে কিন্তু ইকুয়াল টু 0 নাই। যদি এখানে ইকুয়াল টু 0 থাকতো, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ হতো। বাট এটা দ্বিঘাত সমীকরণ না হোক, এটা কিন্তু দ্বিঘাত রাশি। কি করে বুঝলাম? এই যে চলকের উপরে ঘাত 2 আছে, তার মানে এটা একটা দ্বিঘাত রাশি। তার মানে কোনো দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে অবশ্যই কোনো দ্বিঘাত রাশিকেও পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তার মানে এখানে যে আপনার এটাই স্মার্ট মেথড, এভাবেই করবেন। এই যে একটা দ্বিঘাত রাশি, এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। কিন্তু ভাইয়া এখানে এ বি সি কত এটা বুঝতে হবে। এখানে এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে 4, তার মানে এর মান 4। বি কে বলেন তো? বি হলো এই এক্স এর সাথে যে থাকে সে বি। এখানে এক্স এর সাথে আছে এ না মাইনাস এ, তাহলে বি মান হচ্ছে মাইনাস এ। আর সি কত? সি হচ্ছে যে এখানে ফাঁকা যে থাকে, ফাঁকা এখানে হচ্ছে 9, তাহলে সি ইকুয়াল টু 9। এই এ বি সি কিন্তু চিনতে হবে। এবার লিখতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এবার বির মান বসান, বির মান হচ্ছে মাইনাস এ, তাহলে বির পরিবর্তে মাইনাস এ, তার উপর স্কোয়ার, মাইনাস 4, এ কত? এ হচ্ছে 4, সি কত? সি হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের উপর স্কোয়ার করলে তো মাইনাস থাকবে না, তার মানে এটা হচ্ছে a স্কোয়ার। আর এগুলা গুণ করেন না, এগুলা গুণ করলে বড় সংখ্যা চলে আসবে। এই পুরো রাশিটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে এই মাইনাসের আগে এই পাশে মাইনাস আছে, ওই পাশে যাই হবে প্লাস। এই পুরোটা ওই পাশে 4 ইন্টু 4 ইন্টু 9 গুণ করলে সংখ্যাটা বড় হবে। এই জন্য আমি করতেছি না, আমি গুণ করতেছি না, আমি এটাকে ওইভাবে নিয়ে যাচ্ছি। যাক, এবার আমার তো এর মান বের করতে হবে। অঙ্কে বলছে এর মান কত হলে, তাহলে এ যদি বের করতে চাই, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে রুট হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু রুট 4 ইন্টু 4 ইন্টু 9। এই 4 এর রুট 2, এই 4 এর রুট 2, এই 9 এর রুট 3, তাহলে 2 2 4, 3 4 12, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12। এটা হচ্ছে স্মার্ট মেথড। এভাবে করবেন। একটা দ্বিঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণ না হোক, এটা দ্বিঘাত রাশি। সুতরাং এটাকেও পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তার মানে আপনাকে এই যে এ বি সি এইটুক যদি চিনতে পারেন এর মধ্যে, তাহলে তো কোনো ব্যাপারই না।
আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি এই টাইপের পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখেন, 9 মাইনাস 12x প্লাস ax স্কোয়ার একটি পূর্ণবর্গ সংখ্যা হলে, বলছে এই রাশিটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাকান, এই রাশিটাকে কি বলছে, এই রাশিটা একটা পূর্ণবর্গ সংখ্যা হলে বলছে এর মান কত। যেহেতু বলে দিছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে সাজায় নেন, এই যে এক্স স্কোয়ারটাকে সামনে আনেন, এটা কিন্তু দ্বিঘাত রাশি, এটা কিন্তু দ্বিঘাত রাশি। কেন দ্বিঘাত রাশি? এই যে এক্স এর উপর ঘাত 2 আছে, চলকের সর্বোচ্চ ঘাত 2 থাকলে সেটা দ্বিঘাত রাশি, তাও এটা দ্বিঘাত রাশি। তাহলে 9 মাইনাস 12x প্লাস ax স্কোয়ার, এটাকে একটু সাজায় লিখি, এই এক্স স্কোয়ার রাশিটা সামনে আনেন, তাহলে এক্স স্কোয়ার মানে দ্বিঘাত রাশি, এক্স স্কোয়ারটা সামনে থাকবে, হ্যাঁ, মানে সামনে রেখে প্রকাশ করতে হবে, মানে স্ট্যান্ডার্ড যে ফর্মটা সেখানে এক্স স্কোয়ার সামনে আছে না, তাই এটাকে এক্স স্কোয়ারকে সামনে রাখতে হবে। মাইনাস 12x এই প্লাস 9, ব্যাস। এইবার এই দ্বিঘাত রাশিতে এ কত, এক্স স্কোয়ার সামনে যে থাকে সে, এখানে কিন্তু এর এ ইকুয়াল টু এই হবে। বি কত, বি ইকুয়াল টু এই যে মাইনাস 12। সি কত, সি হচ্ছে 9। এইবার আমরা কি জানি, দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হবে তখন যখন হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখন বি মানে কত, 12, তাহলে বির পরিবর্তে মাইনাস 12 তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এ মানে এ, সি কত, সি হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের উপর স্কোয়ার করলে তো মাইনাস থাকবে না, আর 12 স্কোয়ার 144। হ্যাঁ, এই মাইনাস, এর আগে মাইনাস আছে না, এই পুরো রাশিটা ওই পাশে নিয়ে যান, এই পুরো রাশি ওই পাশে নিয়ে যান, এর আগে মাইনাস আছে, গুণ করার দরকার নেই, এই 9 আর 4 গুণ করার দরকার নেই, এই পুরোটা ওই পাশে নিয়ে যান, এইভাবেই কাটাকাটি হবে। তো তো এই মাইনাস আছে, এটা ওই পাশে গেলে 4 ইন্টু এ ইন্টু 9, যেহেতু এ বের করবেন এটা রেখে দেন আর বাকিগুলো এই পাশে পার করবেন। তাহলে এই পাশে আছে 144, 144, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই 9 এই পাশে গুণ আছে, এই পাশে চলে আসবে ভাগ হবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এ। এখন দেখেন 4 দিয়েও কাটা যায়, 9 দিয়েও কাটা যায়, আগে 9 দিয়ে কাটেন। 14 এর ভিতর 9 যাবে একবার, থাকলো 5, এই যে 14 এর ভিতর 9 গেলে একবার 5 থাকে না, 5 এর পরে 4, 54, 9 দিয়ে 54 যাবে 6 বার, 6 9 54। হ্যাঁ, এই 4 দিয়ে 16 এর মধ্যে 4 বার, তাহলে এই পাশে থাকলে হচ্ছে 4, এই পাশে থাকলে হচ্ছে এ, অর্থাৎ এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 4। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে কে এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস কে এক্স ওয়াই প্লাস 25y স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, তাহলে এটাও কিন্তু একটা দ্বিঘাত রাশি, দেখেন এটাও কিন্তু একটা দ্বিঘাত রাশি। কেন দ্বিঘাত রাশি? এখানে কিন্তু এক্স ওয়াই দুইটাই আছে, কিন্তু চলক কিন্তু দুইজনকেই ধরা যাবে না। এখানে কিন্তু এক্সও আছে ওয়াইও আছে, কিন্তু চলক কিন্তু দুইজনকেই ধরা যাবে না। হ্যাঁ, চলক হয় এক্স কে ধরতে হবে, না হলে ওয়াই কে ধরতে হবে, যে কোনো একজনকে চলক ধরতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে এক্স কে যদি চলক ধরি, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা হচ্ছে সি, এই পুরোটা সি। তার মানে এখানে যে 4x স্কোয়ার আছে মাইনাস কে এক্স ওয়াই প্লাস 25y স্কোয়ার, এটাকে যদি দেখেন এদিকে তাকান, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটার সাথে তুলনা করি, তাহলে এখানে এ এর মান কত, এ হচ্ছে 4, তাহলে এ ইজ ইকুয়াল টু 4। বি কি, বি হচ্ছে এক্স এর সাথে যে থাকে বি, তাহলে এক্স এর সাথে কি আছে, এক্স এর সাথে কি শুধু কে আছে না ওয়াইও আছে? এক্স এর সাথে কেও আছে ওয়াইও আছে, তার মানে বি হচ্ছে এই কে আর ওয়াই গুণ, তার মানে কে ওয়াই হচ্ছে বি, বুঝতে হবে কিন্তু, আবার বলছি। আর একা একা যে থাকে সি, এখানে একা একা কেউ নাই, এখানে 25 আছে, তার সাথে গুণ আছে ওয়াই স্কয়ার, এই পুরোটা তখন সি। সি মানে হলো এক্স, এক্স সারা রাশি, এক্স ব্যতীত যে রাশিটা আছে সেটা সি। তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এই যে এক্স ছাড়া যে রাশিটা আছে সেটা সি একা একা, তাহলে এখানে এক্স নাই, তার মানে এই পুরোটা সি, বুঝতে হবে। এখন অনেকে বলে ভাই এটা এই যে এখানে এক্স আছে যে এটা তো সি না, তাহলে সি ইকুয়াল টু কি 25y স্কয়ার। ওকে, এখন আমরা কি জানি, কোন একটা রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে বি কত আছে, বি হচ্ছে কে ওয়াই, তাহলে বি স্কয়ার মানে হচ্ছে কে ওয়াই এর হোল স্কয়ার। ওকে, মাইনাস 4 ইন্টু এ কত, এ হচ্ছে 4, সি কত, সি হচ্ছে 25y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা কি বের করবো, কে এর মান বের করবো। তাহলে যেহেতু কে বের করবো, তাহলে কে রিলেটেড রাশিটা রেখে দিব, বাকিগুলো পার করে দিব। এখন এই স্কোয়ারটা কার উপর আছে, স্কোয়ারটা কে এর উপর আছে, স্কোয়ারটা ওয়াই এর উপর আছে, তাহলে এখানে কি হবে, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এই পুরো রাশিটার সামনে মাইনাস আছে, এটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে।
তাহলে ওই পাশে গেলে গুণ করেন না, এভাবে যেভাবে আছে সেভাবে রেখে দেন। তাহলে এই পাশে চলে গেলে 4 × 25 y²। এখন আমরা যেহেতু কে এর মান বের করবো, তাহলে কে ব্যতীত সবকিছু আস্তে আস্তে ওই পাশে পার করে দিব। তাহলে এই যে কে স্কোয়ার এই পাশে গুণ আছে, ওই পাশে চলে যাবে। অথবা আপনি এই পাশ থেকে কে স্কোয়ার, এই পাশ থেকে কে স্কোয়ার কেটে দেন না, সরি ওয়াই স্কোয়ার। তাহলে কে ইকুয়াল টু কি হবে, এই স্কোয়ারটা ওই পাশে যে রুট হবে, ওয়াই স্কোয়ার কেটে গেল। এই স্কোয়ারটা ওই পাশে যদি রুট হয়, তাহলে √4 × 4 × হচ্ছে 25। এই 4 এর রুট 2, এই 4 এর রুট 2, এই 25 এর রুট 5, তাহলে 2 × 4 4 5 20, তাহলে আমাদের উত্তর হচ্ছে 20। তার মানে কে ইজ ইকুয়াল টু 20। ক্লিয়ার বিষয়টা? কে ইজ ইকুয়াল টু 20। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এই টাইপের প্রশ্ন সলভ হলো, এখন এটা কত হবে, m এর মান কত হলে x² + x - m রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে। এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, তাহলে এখানে যখনই বলবে কোনো একটা রাশি দিয়ে যে এখানে কোনো একটা রাশি, কোনো একটা সংখ্যা বা কোনো একটা রাশির মান অজানা থাকবে, বলবো ওইটার মান কত হলে এই পুরো রাশি পূর্ণবর্গ হবে, তখন আপনি শিওর থাকবেন b² - 4ac = পূর্ণবর্গ হবে। এই কথা যদি বলে এখানে কোনো একটা অজানা রাশি থাকবে, সেই রাশির মান কত হলে এই পুরোটা একটা পূর্ণবর্গ রাশি হবে, সেক্ষেত্রে আপনার ওই অজানা রাশি বের করার জন্য b² - 4ac = 0 সলভ করতে হবে। ঠিক আছে, x² + x - m। তাহলে এখানে b² - 4ac, এখানে b কত, a কত, a হচ্ছে x² এর সহগ, x² এর সামনে কিছু নাই মানে 1 আছে, বুঝতে হবে কিন্তু এগুলো সেই দ্বিঘাত সমীকরণে বুঝাইছি। তাহলে a = 1। b কত, b হচ্ছে x এর সাথে যে আছে, x এর সাথেও কেউ নাই মানে এখানে 1 গুণ আছে। আর c কত, c হচ্ছে m না, c কিন্তু -m, এটা ভুল হলে কিন্তু বিপদ, c কিন্তু -m। ওকে, এইবার আমরা লিখবো কি, b² - 4ac = 0। b এর মান কত, b এর মান হচ্ছে 1, তাহলে b² মানে 1² - 4a, a হচ্ছে 1, c কত -m = 0। তাহলে 1 মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 4 আর m গুণ করলে 4m = 0। তাহলে আমি এই 4m রেখে দেন, এই +1 ওই পাশে গেলে -1, তাহলে m = -1, আর এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে m = -1/4, -1/4। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এই টাইপও শেষ হলো, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ নিয়ে আলোচনা করব, 118 নম্বর থেকে শুরু। দেখেন সবাই একটু মনোযোগ দিবেন। 118 নম্বর বলছে 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে এই টাইপটা কেমন আমি একটু বলে দিই। আপনাকে এরকম একটা রাশি দিয়ে বলবে, একটু তাকান প্লিজ, এরকম একটা রাশি দিয়ে বলবে যে এর সাথে কত যোগ করলে, বিয়োগ করার কথা বলতে পারে, খুবই মাঝে মাঝে রেয়ার, ভেরি রেয়ার, বিয়োগ করার কথা খুবই কম চায়। এরকম একটা রাশি দিয়ে বলবে যে এর সাথে কত যোগ করলে সেই যোগফলটা কি হবে, পূর্ণবর্গ হবে। তো আমি একটু বলে নিই, কোনো একটা রাশি, মনোযোগ দেন, কোনো একটা রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে কোথায়, কত নাম্বার, হ্যাঁ -ky হবে, রাইট। এখানে -ky হবে, -ky, এই যে মাইনাস আছে। তবে এটা অঙ্কে ইফেক্ট ফেলেনি কেন জানেন? কারণ এই যে b² আছে তো এখানে মাইনাস না দিতে ইফেক্ট পড়েনি, মানে অঙ্ক সঠিক হয়েছে। বাট সি এর মান যদি কেউ এই মাইনাস থাকা সত্ত্বেও মাইনাস না ধরে, সেক্ষেত্রে ইফেক্ট পড়বে, কারণ সেক্ষেত্রে তো সি এর উপর স্কোয়ার থাকে না। থ্যাংক ইউ। তাহলে এখানে হবে -ky, তার উপর স্কোয়ার, -ky, হ্যাঁ এটা মাইনাস হবে। এই যে এক্স এর সহগের সামনে যে মাইনাস আছে না, তাহলে ky তার সামনে আছে মাইনাস, তাহলে বি হবে -ky। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোন একটা রাশির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এই টাইপের প্রশ্ন সলভ করার শর্ত হচ্ছে, আপনাকে আগে বলে নেই, কোন একটা রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে
ওই রাশিটাকে হয় a প্লাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে, অথবা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। কোনো একটা রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে গেলে তাকে এই তিনটার যে কোনো একটা ভাবে প্রকাশ করতে হবে। তার মধ্যে a প্লাস বি প্লাস সি এটা আকারে প্রকাশ করতে গেলে সেখানে পাঁচটা রাশি থাকে, আর এই দুইটার মাধ্যমে প্রকাশ করতে গেলে সেখানে দুইটা অথবা তিনটা রাশি থাকে। দেখেন এখানে একটা রাশি দুইটা রাশি, আপনি বুঝবেন কখন যে ভাই কখন এই দুইটা সূত্রের মধ্যে আনবো আর কখন এইটা আনবো, সেটা হচ্ছে এই যে এখানে রাশির সংখ্যা দেখে, এখানে অনেকগুলো রাশি থাকলে বুঝবেন যে এই সূত্র, পাঁচটা রাশি আর একটা যোগ করে মোট 6টা হবে। আর যখন এখানে দুইটা বা তিনটা থাকবে তখন বুঝবেন যে হয় a প্লাস বি হোল স্কোয়ার আনতে হবে, নাহলে a মাইনাস বি হোল স্কোয়ার আনতে হবে। এখন আমি দেখাবো, সমস্যা নেই। দেখেন 4x স্কোয়ার প্লাস 2 বলছে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখন পূর্ণবর্গ হতে হলে তো ভাইয়া এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে, বা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। এখন a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার কখন আসে? কখন আসে? যখন a প্লাস বি হোল স্কোয়ার, এটা ভাঙলে কি পাবেন? এটা ভাঙলে পাবেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই তো পাবেন। তার মানে যখনই আমি কোনো একটা রাশিকে এই ফর্মে নিয়ে আসতে পারবো তখনই আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারবো। তার মানে এই রাশিটাকে পূর্ণবর্গ আকারে নিতে হলে আমার এরকম ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মে নিয়ে আসতে হবে। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে এরকম a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আনতে হলে এখানে একটা a স্কোয়ার থাকবে, একটা বি স্কোয়ার থাকবে, মাঝখানে 2ab থাকবে। এখন এখানে খুঁজে বের করতে হবে এখানে কয়টা রাশি? তিনটা। a স্কোয়ার একটা রাশি, বি স্কোয়ার। শোনেন, মনোযোগ দেন, প্রথম 5-10 মিনিট একটু সমস্যা হবে বা একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু দেখবেন যে কয়েকটা অঙ্ক করার পর আপনি নিজেই পাচ্ছেন। সিস্টেম আছে, কিন্তু আন্দাজে খুঁজলে কিন্তু পাবেন না, আন্দাজে খুঁজলে পাবেন না, সিস্টেম আছে, বুঝছেন? তাহলে আপনাকে কি করতে হবে? a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আনতে হলে এরকম তিনটা রাশি থাকবে, একটা a স্কোয়ার, একটা বি স্কোয়ার, একটা 2ab। তাহলে এখানে রাশি আছে কয়টা? দুইটা, এইটা একটা, এইটা একটা। তার মানে এখানে আরো একটা রাশি আসবে, অ্যাড হবে। সেটা কত অ্যাড হবে ওইটাই চাইছি, বুঝছেন? এখানে রাশি লাগবে তিনটা। এই যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হলে, মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা মানে এই ফর্মে নিয়ে আসা, a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এই ফর্মে আনতে হলে রাশি থাকবে তিনটা, এরকম a স্কোয়ার একটা রাশি, বি স্কোয়ার একটা রাশি, 2ab একটা রাশি। বাট এখানে রাশি আছে দুইটা, তার মানে এর সাথে আরো কিছু একটা অ্যাড হবে। অঙ্কে ওইটাই চাইছে যে এখানে কত অ্যাড হলে এটা পূর্ণবর্গ হবে, বুঝছেন? কথা বুঝতে হবে, আগে প্রশ্ন বোঝেন। এখন আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে এখানে a স্কোয়ার খুঁজে বের করা বা বি স্কোয়ার খুঁজে বের করা, যে কোনো একটা কিছু। এখন দেখতে হবে কোনটাকে স্কোয়ার ফর্মে লেখা যায়। এই যে স্কোয়ার আছে না, এই যে এটাকে স্কোয়ার ফর্মে লেখা যায়। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার ফর্মে লিখি তাহলে এটাকে 4 কে লিখবো 2, x কে লিখবো x, 2x এর হোল স্কোয়ার। এই 2x এর হোল স্কোয়ারকে এই স্কোয়ারের সাথে বিবেচনা করতে হবে। তাহলে আমি এই স্কোয়ার পাইছি, এই স্কোয়ার পাইছি, এই স্কোয়ার পাইছি। এই স্কোয়ারের পরে কি থাকে? 2ab থাকে, 2ab থাকে। তাহলে 2ab এর সামনে কি 2, তাহলে 2 দিয়ে দেন। এই 2 কিসের? এই 2 মানে কিন্তু এই 2 না, এই 2 হচ্ছে আমি সূত্রে মিলানোর জন্য 2 আনতেছি। 2 পরে কি থাকে? a, a মানে কাকে ধরছেন? a মানে 2x কে ধরছেন, তাহলে 2x দিয়ে দেন, 2a। এবার কাকে দিবেন? এবার দিবেন b, কিন্তু b বলে তো এখানে কিছু ছিল না। এইবার আপনার মাথায় ঢুকাতে হবে যে আমার এখানে আছে কি। শোনেন, আপনি যাই লেখেন না কেন এখানে এই লাইনের অতিরিক্ত কিছু লেখা যাবে না, কারণ এখানে যা আছে এখানে তাই লিখতে হবে। তাহলে এখানে আছে 2, কিন্তু আমি এই যে এটা 4x স্কোয়ার, ঠিক আছে, এখানে আছে 2, বাট 2 এর অতিরিক্ত আমি 2x লিখছি। এই 2x কিন্তু এখানে ছিল না, তার মানে 2x এমন কাজ করতে হবে যেন এই 2xটা ভ্যানিশ হয়ে যায়, এই কাজটা করতে হবে। তাই ইনটু দিয়ে আমি 1/2x দিব। কেন দিচ্ছি? কারণ এই 2x আর 2x ভ্যানিশ হয়ে যেন এখানে 2 ছিল সে 2 থাকে। কারণ এখানে যা ছিল এখানে যদি তার অতিরিক্ত হয় তাহলে তো সমান হলো না। আপনি লিখছেন এইটা সমান এইটা। এইবার দেখেন তো, a স্কোয়ার প্লাস 2ab, এই 1/2x কে এখন b চিন্তা করতে হবে। আপনি পেয়ে গেছেন bটা, তো এই 1/2x হচ্ছে b, তাহলে কি লিখবেন? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখন b স্কোয়ার লেখা মানে 1/2x এর হোল স্কোয়ার। এই যে, এবার তাকান, এদিকে তাকান। এখন আপনি এখানে যা ছিল এখানে কিন্তু তাই লিখছেন, অতিরিক্ত কিছু লিখছেন, অতিরিক্ত কিছু লিখছেন। হ্যাঁ, অতিরিক্ত লিখছেন। এই যে 1/2x এর হোল স্কোয়ার, এই টার্মটা কিন্তু এই রাশিতে ছিল না, বাট আপনি পূর্ণবর্গ আকারে প্রকাশ করার স্বার্থে আপনি এই জিনিসটাকে নিয়ে আসছেন। তাহলে ব্যালেন্স করতে হবে না? মানে এই লাইন এখানে ইকুয়াল দিচ্ছেন, মানে কি এই লাইন আর এই লাইন একই জিনিস হবে, কিন্তু আপনি পূর্ণবর্গ আকারে প্রকাশ করার
স্বার্থে আপনি এই অংশটুকু এক্সট্রা আনছেন। দেখেন এইটুক কিন্তু এক্সট্রা না, এইটুক এখানেই ছিল। এই মাঝখানের অংশটা কিন্তু এখানে 2 ছিল, মাঝখানে কিন্তু 2 আছে, কারণ এই 2x কেটে 2 থাকবে, মানে ঠিক আছে। কিন্তু এই অংশটুক কিন্তু এই লাইনে ছিল না, বাট এই লাইনে আনছি কেন? পূর্ণবর্গ আকারে প্রকাশ করার স্বার্থে। তাহলে এইটুক বিয়োগ করে দিতে হবে, তাই মাইনাস 1/2x এর হোল স্কোয়ার। ব্যাস, এই লাইনও যা, এই লাইনও তাই। আমি আবার বলছি, এই অংশটা আমি কি করছি, এই অংশটা শুধু ব্যালেন্স করার জন্য আনছি, পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য কিন্তু এই অংশটা আনিনি। আমার কথা কি বুঝছেন? এইবার আমি কি করব, এইটাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এই যে অংশটা, এইটুককে আমি এখন কি লিখতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ মানে 2x, বি মানে 1/2x এর হোল স্কোয়ার, মাইনাস এই 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর 2x এর উপর স্কোয়ার দিলে এই স্কোয়ারটা দিয়ে দিচ্ছি, এই স্কোয়ারটা সবাইকে করে দিচ্ছি 4x স্কোয়ার। তার মানে এই যে রাশিটা, এই রাশিটা এখন পূর্ণবর্গ আকারে প্রকাশিত হয়ে গেল। এখন অনেকে বলবেন যে ভাই এই পাশে যে কিছু একটা থেকে গেল, ভাই এই জিনিসটা তো থাকলো কিসের জন্য? এই জিনিসটা তো আমার এই রাশিকে পূর্ণবর্গ করার জন্য আনিনি, এই রাশিতে আমি এই রাশিকে পূর্ণবর্গ করার জন্য অতিরিক্ত কিছু আনছিলাম, অতিরিক্ত যতটুকু আনছিলাম সেইটুকু আমি বিয়োগ করে দিছি ব্যালেন্স করার জন্য। তাহলে কত বিয়োগ করতে হবে? তাহলে কত যোগ করতে হবে বলেন? যোগ করতে হবে কত? এইবার আমাকে বলেন, যোগ করতে হবে কি -1/4x স্কোয়ার, এটা যোগ করতে হবে নাকি 1/4x স্কোয়ার যোগ করতে হবে? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। আমাকে যোগ করতে হবে কত, 1/4x স্কোয়ার নাকি -1/4x স্কোয়ার? কোনটা যোগ করতে হবে? রেসপন্স করেন, কোনটা যোগ করব? 1/4x স্কোয়ার যোগ করতে হবে নাকি -1/4x স্কোয়ার যোগ করতে হবে? এই জায়গায় কিন্তু ভুল হলে বিপদ, এই জায়গায় ভুল হলে কিন্তু কোনো মার্সি নাই। কি কনফিউশনে ভুগছেন নাকি অনেকেই? হ্যাঁ, কোনটা যোগ করতে হবে বলেন? এখানে অনেকে মনে করে ভাই লাস্টে আপনি তো 1/4x স্কোয়ার যোগ করেন, 1/4x স্কোয়ার বিয়োগ করছেন। আমি ভুল ভেঙে দিচ্ছি। অনেকে মনে করে যে ভাই লাস্টে আপনি কি এই 1/4x স্কোয়ার তো বিয়োগ করছেন, তাহলে বলতে হবে যে 1/4x স্কোয়ার -1/4x স্কোয়ার এখানে যোগ করছি, তাই না? না, এই যে 1/4x স্কোয়ার বিয়োগ করছি, এদিকে তাকান, এই যে 1/4x স্কোয়ার, এই যে এটাই তো 1/4x স্কোয়ার। এই অংশটা যে বিয়োগ করছিলেন, এটা কি এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য? না, এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য এই যে এইটুক লাগছিল আমার এক্সট্রা, এই অংশটা কি করছেন, যোগ করছেন। তার মানে আপনি এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য এই কাজটা করছেন। আমাকে বলেন, এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য আপনি কি করছেন? এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য এই যে এইটুক আমার ছিল না, এইটুক আমি এক্সট্রা আনছিলাম, কি করছিলাম, এইটুক যোগ করছিলাম। কিন্তু এইটুক তো আমি যোগ করি না, এটা আনছি কেন? এটা তো পূর্ণবর্গ বানানোর জন্য নাই, পূর্ণবর্গ বানানোর জন্য এটা অতিরিক্ত আনছিলাম, সেই অতিরিক্ত অংশটুকুকে ভ্যানিশ করার জন্য এটা ব্যালেন্স করার জন্য আনছি। তাহলে ব্যালেন্স করার জন্য যেটা আনছি সেটা উত্তর না। উত্তর হচ্ছে এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য অ্যাকচুয়ালি আমি যেটা আনছিলাম, যোগ করছিলাম বা বিয়োগ করছিলাম, সেটা আমার উত্তর। তো এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য এই যে এইটুক আমি কি করছিলাম, এর সামনে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, তার মানে আমি যোগ করছি। আমার কথা কি বুঝছেন? এটা কিন্তু অনেকেই মনে করে যে এই যে লাস্টে যে মাইনাস করছি, এটা দেখে মনে করে যে মানে আসলে আমরা পূর্ণবর্গ করার জন্য মনে হয় -1/4x স্কোয়ার আনছি। না, এইটা মাথায় রাখবেন। আপনি তো পূর্ণবর্গ তো এখানেই হয়ে গেছে, তো পূর্ণবর্গ তো এর মধ্যেই হয়ে গেছে, তাহলে এই পূর্ণবর্গ করার জন্য কি করছিলেন, অতিরিক্ত করে এই যে এইটুক যোগ করছিলেন, বুঝছেন?
আর এটা কিন্তু পূর্ণবর্গ করার জন্য আনিনি, পূর্ণবর্গ করতে গিয়ে কিছু অতিরিক্ত আসছে, তাকে ভ্যানিশ করার জন্য এটা আনছিলাম। তো অঙ্কে তো বলছে যে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, তাহলে পূর্ণবর্গ করতে কি এই কাজটা করছেন না, পূর্ণবর্গ করতে আপনি এইটা করছেন, তাহলে পূর্ণবর্গ করতে যাই আপনি এই অংশটা যোগ করছেন। বুঝছেন আমার কথা? কিন্তু বুঝতে হবে। অঙ্কে বলছে পূর্ণবর্গ মানে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাহলে এর সাথে আমি যোগ এই অংশটুকু যোগ করলে পূর্ণবর্গ হয়ে গেছে। অঙ্কে চাইছে কি যোগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে আপনি এইটুক তো পূর্ণবর্গ করার জন্য আনেন নাই, এইটুক হচ্ছে পূর্ণবর্গ করতে যায় কিছু অতিরিক্ত হয়ে গেছিল, সেই অতিরিক্তটুকু ভ্যানিশ করার জন্য এটা আনছি। কিন্তু অঙ্কে তো চাইছে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, তাহলে পূর্ণবর্গ করতে আপনি কি করছেন, এই যে এই পূর্ণবর্গ বানানোর জন্য এই অংশটা আমার অতিরিক্ত যোগ করা লাগছে, তাহলে অঙ্কে তো তাই চাইছে যে পূর্ণবর্গ করতে হলে কতটুকু যোগ করতে হবে, তার মানে এইটা উত্তর, এই যে এতটুকু যোগ করতে হবে। আর এইটা হচ্ছে পূর্ণবর্গ করছি, তার ফলে এর মধ্যে কিছু অতিরিক্ত আসছে, সেটাকে মিনিমাইজ করার জন্য এটা বিয়োগ করছি, তাহলে এটা তো আমি পূর্ণবর্গ করার জন্য আনি নাই। বুঝছেন? নেক্সট 9a² প্লাস 16b² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে এখানে কি আছে দেখেন, 9a² প্লাস 16b² এই রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আমি আগেই বলছি কোন একটা রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্ত হচ্ছে ওইটাকে a+b² অথবা a-b² এই দুইটার যে কোনো একটা ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে a+b² কখন আনতে পারবেন, a+b² আনতে হলে a² প্লাস 2ab প্লাস b² এরকম রাশি থাকতে হবে, এরকম আকারে প্রকাশ করার পরেই তো এটা হবে, তাছাড়া তো হবে না। তার মানে a+b² ফর্মে নিয়ে আসতে হলে এরকম তিনটা রাশি থাকবে, a² থাকবে, b² থাকবে, মাঝখানে 2ab থাকবে। কিন্তু এখানে আছে কয়টা রাশি, দুইটা রাশি, তার মানে এরকম কিছু একটা মিসিং আছে। এখন কি মিসিং আছে এটাই খুঁজে বের করতে হবে, এখানে কিছু একটা আনতে হবে। কত আনতে হবে, তার জন্য আপনাকে দেখতে হবে যে এখানে যে দুইটা রাশি আছে সেই রাশি দুইটাকে এদের মধ্যে কোনটার মাধ্যমে প্রকাশ করা যায়। এইটাকে আমি দেখতে পাচ্ছি a² বানানো যাবে, এইটাকে দেখতে পাচ্ছি b² বানানো যাবে, তাহলে মাঝখানে 2ab আনা তো কোনো ব্যাপারই না। তাহলে দেখেন এই যে 9 কে 3 রাখা যায় না, তাহলে এটা হচ্ছে 3a² আর এটাকে কি 16 কে 4 লেখা যায় না, তার মানে 4b²। এদিকে তাকান, তাহলে দেখেন আমি এই পাশের a² পেয়ে গেছি, এই পাশের b² পেয়ে গেছি, তার মাঝখানে 2ab তো এমনি আসবে, তাহলে a² b² মাঝখানে যে 2a মানে কিন্তু 3a ইন্টু b মানে কিন্তু 4b, এই যে a² প্লাস 2ab প্লাস b²। এখন আমাকে বলেন, এদিকে তাকান, এদিকে তাকান, এখন এইখানে 9 এখানে যা যা ছিল এখানে কিন্তু তাই তাই লিখছেন, অতিরিক্ত কি আনছেন, এই অংশটা ছিল না, এই অংশটা কিন্তু আমার এই লাইনে ছিল না, আর এই অংশটা এই লাইনে ছিল না বলেই কিন্তু পূর্ণবর্গ হচ্ছিল না। তার মানে আমি এই লাইনটাকে পূর্ণবর্গ বানানোর জন্য এই অংশটা অতিরিক্ত আনছি, তাহলে ব্যালেন্স করার জন্য আবার এই অংশটা ওখানে বিয়োগ করে দিতে হবে, কারণ এই লাইনে কিন্তু এটা ছিল না, তাহলে আমি এখানে ইকুয়াল দিছি, এর মানে কি এই লাইন আর এই লাইন একই হবে। তো এই লাইন তো এটা ছিল না, এই লাইনে এটা ছিল না, কত এখানে, তাহলে দেখেন 3 আর 2 গুণ করলে 6, 4 এর সাথে 6 গুণ 24 আর এখানে আছে a এখানে আছে b, তার মানে 24ab। এই 24ab আমাকে বিয়োগ করে দিতে হবে। কেন বিয়োগ করে দিতে হবে, কারণ এই 24ab এখানে ছিল না, এটাকে পূর্ণবর্গ বানানোর স্বার্থেই টানতে হয়েছে, তাহলে ব্যালেন্স করার জন্য আবার এই অংশটা বিয়োগ করতে হবে। এই অংশটা এখন সূত্রে পড়ছে, এই 3 হচ্ছে a আর 4b হচ্ছে b, তাহলে a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 24ab। এই 24ab আবার বলছে, এই 24ab এখানে বিয়োগ হয়েছে মানে এই না যে মাইনাস 24ab যোগ করতে হবে, বিষয়টা এরকম না। আপনি শুধু দেখবেন যে এই রাশিকে পূর্ণবর্গ করার জন্য এর ভিতরে কতটুকু অতিরিক্ত আনছেন, এইটুকু অতিরিক্ত আনছিলাম, সেই অতিরিক্তটা এখানে কি করছি, যোগ করছি, তার মানে আমার উত্তর হচ্ছে এই অংশটাই। যে আপনি এটা দেখে উত্তর দিবেন না, উত্তর দেবেন এখানে এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য এর ভেতরে যেটুকু আনছেন সেই অংশটা যোগ করছেন নাকি বিয়োগ করছেন। তাই এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য এই অংশটা আমি ভিতরে যোগ করছি, তাহলে আমার উত্তর যোগ করতে হবে। তার মানে এই যে 24ab যোগ করতে হবে, তাহলে উত্তর হচ্ছে 24ab যোগ করতে হবে, এই যে 24ab। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন? মাইনাস 24ab এক্সট্রা আনছি, তাই বুঝালাম? আমাকে বলেন তো, মাইনাস 24ab এক্সট্রা আনছি মুস্তাফিজুর রহমান,
24 আমি এক্সট্রা চলে আসছে, সেই 24 কে এক্সট্রা 24 কে সরানোর জন্য এই -24 দিছি, ব্যালেন্স করছি। তাহলে কত যোগ করতে হবে? 24 যোগ করতে হবে। আমার কথা কি বুঝছেন? 24 যোগ করতে হবে। আমি আবার বলছি, এইটা দেখে উত্তর দেওয়া যাবে না। আপনি এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য এর ভেতর কি করছেন? এই যে এটাই তো সেই রাশি, পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য এর মধ্যে আপনি এই যে 24 এই যে 24 কি করছেন? যোগ করছেন। তো অঙ্কে চাইছে যে এইটাকে পূর্ণবর্গ বানাতে হলে কত যোগ করতে হবে? তো 24 যোগ করতে হবে। তো এইটা কেন করলেন? বিয়োগ করলেন। আরে ভাই, এই 24 এখানে ছিল না, তো অতিরিক্ত আনছি এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য, তো অতিরিক্ত রাশিটা এখানে বিয়োগ করতে হবে না? এটা কেন এখানে দিলাম? এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য এর মধ্যে অতিরিক্ত কিছু যোগ করছি। তাহলে যা অতিরিক্ত যোগ করছি সেটা ওখানে বিয়োগ করে দিতে হবে না, যেন এই রাশিটা ব্যালেন্স হয়ে যায়। তো অঙ্কে চাইছে যে এর মধ্যে কতটুকু যোগ করতে হবে। তাহলে আপনি যোগ করছেন কি এইটা নাকি এইটা? পূর্ণবর্গ বানানোর জন্য যোগ করছেন কতটুকু? পূর্ণবর্গ বানানোর জন্য কি এইটা আনছেন নাকি এইটা আনছেন? এইটা আনছেন। তাহলে উত্তর হচ্ছে 24 যোগ করতে হবে। এখন এই প্রশ্নই যদি বলতো যে এই রাশিকে পূর্ণবর্গ করতে হলে কত বিয়োগ করতে হবে, যে বলতেই পারতো। দেখেন এদিকে তাকান, 9a² + 4b², সরি 16b²। যদি বলতো যে এই রাশিকে পূর্ণবর্গ বানাতে হলে কত বিয়োগ করতে হবে, তখন আপনাকে a - b² এর ফর্মুলায় নিয়ে আসতে হতো। a - b² = a² - 2ab + b²। তখন এটাকে লিখতাম a² মানে 3 এর হোল স্কয়ার, প্লাস এটাকে লিখলাম b² মানে 4b²। এই যে a² b²। যেহেতু বলছে কত বিয়োগ করতে হবে, তাই আমি এই যে এখানে মাইনাস নিয়ে আসতাম। -2a, a মানে 3a, b মানে 4b। তাই এই যে মাঝখানে 24 বিয়োগ করছি, এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য অঙ্কে বলছে কত বিয়োগ করতে হবে। যদি বলতো তাহলে 24 বিয়োগ করতে হবে। কত? 24 বিয়োগ করতে হবে। 24 বিয়োগ করেন, এই যে 24 বিয়োগ করেন, তাহলে মাইনাস। এখন এখানে আপনি 24 বিয়োগ করছেন, তাহলে ব্যালেন্স করতে হলে এখানে +24, কারণ এটা পূর্ণবর্গ না ছিল না, এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য 24 আমি বিয়োগ করছি। তাহলে ব্যালেন্স করতে হলে +24 দিতে হবে, এটা আর এটা কেটে যাবে। তাইলে এখন আপনি বলেন, এই যে এই অংশটা যে সূত্রে পড়ছে a - b² বর্গের বর্গ হয়ে গেছে, পূর্ণবর্গ হয়ে গেছে এই রাশিটা। এর জন্য এই রাশিকে পূর্ণবর্গ করার জন্য আপনি কি করলেন? এই 24 এখানে যোগ করছেন না বিয়োগ করছেন? বিয়োগ করছেন। তাহলে উত্তর হচ্ছে 24 বিয়োগ করতে হবে, -24 না। এবার বলতে হবে 24 বিয়োগ করতে হবে। আপনি 24 বিয়োগ করছেন, 24 বিয়োগ করতে হবে। যোগ করতে হবে কত? 24 যোগ করতে হবে। দুইটা একই উত্তর, ঠিক আছে। নেক্সট, 9c² + 14c এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? দেখেন কি বলছে, 9c² + 14c এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আমি আগেই বলছি, যখনই বলবে যে এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, মাথায় থাকবে এটাকে a + b² এর ফর্মে নিয়ে আসতে হবে। এখন a + b² মানে কি? a² + 2ab + b²। তো আমরা এরকম আকারে প্রকাশ করতে হবে, তাহলেই তো আমরা এই ফর্মে নিয়ে আসতে পারবো, তাই না? তাহলে এখানে a², এখানে এই যেটাকে a² লেখা যাবে, 3c এর হোল স্কয়ার প্লাস 2a। a কত লিখবেন? a মানে কিন্তু 3c, এই যে এটা a, কারণ a² লিখেই শুরু করছেন। তাহলে 2a, a মানে 3c। বলে 3c কেমনে a হলো? আরে ভাই, শুরুতেই তো a² দিয়েই শুরু করছি, a। তাহলে 2a। এখন b কত দিব? আরে ভাইয়া, b কত দিব এটা ডিপেন্ড করবে এই রাশির উপর। এখন এখানে ছিল 14c, তাহলে এখানে আপনারও 14c থাকতে হবে, এর বেশি নেওয়া যাবে না, কারণ এখানে এই রাশিতে যা ছিল এখানে তাই নিতে হবে। কিন্তু এখানে আমি অলরেডি 6c নিয়ে নিছি, তাহলে 14c আর কেমনে আনবো? এখন অনেকে টেনশন পেয়ে গেছে, ভাই 6 এর সাথে কত গুণ করলে 14 হয়? টেনশন করা যাবে না। আচ্ছা, এই 2 এর সাথে কত গুণ করলে? এখানে 14c আছে, এখানেও 14c হতে হবে। তাহলে 2 এর সাথে দেখেন এখানে c আছে, c মিলে গেছে, কিন্তু 14 বানাতে হবে। 2 এর সাথে কত গুণ করলে 14 হয়? 7 গুণ করলে 14 হয়, দিলাম 7। 7 দুগুণে 14 হয়েছে, কিন্তু এই 3 কিন্তু বেশি হয়ে গেছে, তাইলে আমরা 3 দিয়ে ভাগ করবো। তাহলে 3 কেটে যাবে, 7 দুগুণে 14, তার সাথে c 14c, ব্যাস। বেশি চিন্তা করা যাবে না, এক এক করে চিন্তা করতে হবে। আমার লাগবে এখানে 14c, কিন্তু এখানে আমি 2ab করে 2a করছি, তাতে আমার 3c চলে আসছে। তাহলে 3 সরাতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ,
14 বানাতে হবে, তাহলে 2 আছে, তাহলে 7 দিয়ে গুণ, এই 3 আর 3 কেটে গেল, তাহলে এবার তাকান a স্কোয়ার প্লাস 2a, এই 7/3 হচ্ছে b, তাহলে প্লাস b স্কোয়ার মানে 7/3 এর হোল স্কোয়ার, এই 7/3 এর হোল স্কোয়ার। দেখেন এদিকে তাকান, এই অংশটা এখানে ছিল 14c, এই রাশিটা কিন্তু 14c, কারণ 3 কেটে 3 কেটে 7 দুগুণে 14c, তার মানে আমি এই 7/3 এর হোল স্কোয়ার এইটুকু আমি অতিরিক্ত আনছি। কেন? এই অতিরিক্তটুকু এখানে কি করছি? প্লাস করছি। কেন? এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য। কিন্তু এই অতিরিক্ত অংশটা তো এখানে ব্যালেন্স করতে হলে কি করতে হবে? এটা কত? 7 এর স্কোয়ার 49, 3 এর স্কোয়ার 9, তার মানে এটা হচ্ছে 49/9। তো এই যে 49/9 যোগ করছেন পূর্ণবর্গ বানানোর জন্য, তাহলে এটা আবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এই যে অংশটা, এই যে এইটুক সূত্রে পড়ছে a প্লাস b এর হোল স্কোয়ার, a মানে 3c, b মানে 7/3 এর হোল স্কোয়ার মাইনাস 49/9। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান, আপনি এই রাশিটাকে পূর্ণবর্গ বানানোর জন্য কতটুকু যোগ করছিলেন? অতিরিক্ত কতটুকু যোগ করছেন? এইটা এখানে ছিল, এইটা এখানে ছিল, এই যে অংশটা, এই যে এইটুক যোগ করছেন। এইটুক কত? 7/3 এর হোল স্কোয়ার, 7 স্কোয়ার 49, 3 স্কোয়ার 9, তার মানে 49/9 যোগ করছেন, তাহলে উত্তর হচ্ছে 49/9। এখানে দেখাচ্ছেন যে এই 49/9 এখানে কি করছেন? বিয়োগ করছেন, দেখাচ্ছেন এই 49/9 যে বিয়োগ করছেন, সেটা কি পূর্ণবর্গ বানানোর জন্য? না, এই জিনিসটা পূর্ণবর্গ বানাতে যায় 49/9 অতিরিক্ত আসছে, যোগ করছি ভিতরে, সেটা ব্যালেন্স করার জন্য এটা বিয়োগ করছি। তো অঙ্কে বলছে পূর্ণবর্গ বানাতে আপনি কি করছেন? পূর্ণবর্গ বানাতে কি বিয়োগ করতে হয়েছে? না, পূর্ণবর্গ বানাতে 49/9 যোগ করতে হয়েছে, তার মানে উত্তর হচ্ছে 49/9 যোগ করতে হবে। ওকে, নেক্সটে কি বলছে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই ওয়াই, এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আমরা দেখি। তাহলে কি বলছি? কোন একটা রাশির সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তাতে কি করতে হবে? এই রাশিটাকে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এই ফর্মে আনতে পারলেই হবে। তাহলে a কত? এই যে x এর উপর স্কোয়ার আছে, y এর উপর স্কোয়ার আছে, তার মানে x বাই y এর উপর হোল স্কোয়ার। তাহলে x বাই y কে আপনি এ ধরেন, তাহলে a স্কোয়ার প্লাস 2a, a মানে কত? x বাই y। তাহলে a স্কোয়ার প্লাস 2a, b কেমনে দিব? কারণ এখানে যা ছিল এখানে তো তাই হয়ে গেছে অলরেডি, কারণ উপরে 2x ছিল, নিচে y ছিল 2xy, তাহলে এখানে যা ছিল এখানে তাই চলে আসছে। তাহলে এখন কি দিব? এখন তার কিছুই দিতে পারছি না, কারণ আগের অঙ্কে দেখেন এখানে অতিরিক্ত ছিল, কাটাকাটি করছি, নিচে 3 দিছি, উপরে 3 এর সাথে কাটছি, কিন্তু এখন এই অঙ্কে এখানে যা আছে এখানে তাই চলে আসছে। তখন কি করবেন জানেন? তখন কিছুই না, 1, কারণ 1 দিয়ে গুণ করলে জিনিসটা যা ছিল তাই থাকে, এই জন্য। তাহলে a স্কোয়ার প্লাস 2, এই x বাই y হচ্ছে b a আর এই 1 হচ্ছে b, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাকে বলেন, এই রাশিটাকে পূর্ণবর্গ বানানোর জন্য অতিরিক্ত কি আনছেন? এখানে অতিরিক্ত আনেন নাই, এখানে অতিরিক্ত আনেন নাই, এই যে 1 স্কোয়ার অতিরিক্ত আনছেন, তাই 1 স্কোয়ার আবার বিয়োগ করে ব্যালেন্স করতে হবে। এখন এইটুকু আমার সূত্রে পড়ছে যে a হচ্ছে x বাই y আর b হচ্ছে 1, তাহলে এটা স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাকে বলেন, এই রাশিটাকে পূর্ণবর্গ করার জন্য আপনি কি করছেন? এই যে 1 স্কোয়ার, এই অংশটুকু যোগ করছেন, তাহলে উত্তর হচ্ছে 1 স্কোয়ার যোগ করতে হবে। 1 স্কোয়ার মানে কিন্তু 1, তাহলে 1 যোগ করতে হবে, তাহলে উত্তর হচ্ছে 1 যোগ করতে হবে। আর এই 1 বিয়োগ করছেন হচ্ছে এই রাশিকে পূর্ণবর্গ করার জন্য ভিতরে 1 যোগ করছেন, হ্যাঁ, সেটা এখানে বিয়োগ করে দিয়েছেন। ওকে, নেক্সট। x একটি x পূর্ণ সংখ্যা হলে 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2 এর সাথে ন্যূনতম কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে? আচ্ছা, এটার সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2, নো প্রবলেম। এখানে কয়টা রাশি আছে? 3টা রাশি আছে, তাহলে আমি বুঝতে পারছি এটা কি হয় a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, এই ফর্মে। তাহলে এখানে a স্কোয়ার কাকে বানাবেন? এই যে এটাকে a স্কোয়ার বানানো যাবে,
16x² কে লেখা যাবে 4x এর হোল স্কয়ার। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 4x, তাহলে a স্কয়ার তারপরে কি আসে প্লাস 2ab আসে না, এই যে 2ab, তাই 2a মানে 4x ইন্টু b, b মানে কত দিব, b মানে কত দিব সেটা ডিপেন্ড করবে এই এখানে কত আছে তার উপর, বুঝতে হবে। তো এখানে আছে 16x, আমার এখানে কত হয়েছে গুনেন, 4 আর 2 গুণ করলে কত 8, তার মানে এখানে 8x হয়েছে। তাহলে আর কত দিলে 16 হয়, গুণ 2 2, তাই আমি এখানে 2 দিব। যা দিলে এটার সাথে ব্যালেন্স হয়, যা দিলে এখানে ব্যালেন্স হয়, বি হিসেবে এখানে যা দিলে এখানে ব্যালেন্স হয় তাই দিতে হবে, ইচ্ছা মতো না। এখানে 16x আছে, আপনাকে এখানে 16x রাখতে হবে, অন্য কিছু রাখা যাবে না। তাহলে a স্কয়ার প্লাস 2a দিয়ে দেখতেছি 8x হয়ে গেছে, তাহলে আর 2 দিলে হবে। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস 2ab, b মানে কত দিচ্ছেন, b মানে 2, তাহলে পরে b স্কয়ার দিলে কত দিতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 2 স্কয়ার। তাকানের দিকে এইবার আমাকে বলেন, আপনারা বলেন তো, এবার কিন্তু হয়ে গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাকে বলেন এখানে যা ছিল এখানে তার অতিরিক্ত কত লিখছেন একটু বলেন তো, আমি জানতে চাচ্ছি। এখানে যা ছিল এইটাকে পূর্ণবর্গ বানানোর জন্য অতিরিক্ত কত লিখছেন? এখানে কিন্তু একটা টুইস্ট আছে, এখানে যা ছিল এখানে অতিরিক্ত বানানোর জন্য কত লিখছেন, কত এক্সট্রা কত আনছেন? এই 2 স্কয়ার কিন্তু এখানে ছিল না, এই 2 স্কয়ার কিন্তু এখানে ছিল না, এই 2 স্কয়ার অতিরিক্ত আনছি না। তা 2 স্কয়ার মানে কত 4, তাহলে অতিরিক্ত কত আনছি? এই 2 স্কয়ার কিন্তু এখানে ছিল না, এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য 2 স্কয়ার আনছি, তাহলে অতিরিক্ত কত আনছি? অতিরিক্ত কত আনছি? অতিরিক্ত 4 নাকি 2? প্লিজ একটু রেসপন্স করতে হবে। অতিরিক্ত 4 নাকি 2 আনছি? অতিরিক্ত এখানে দেখে মনে হচ্ছে যে ভাই 2 স্কয়ার অতিরিক্ত আনছে, এদিকে তাকান, এই 2 স্কয়ার রাশিটা অতিরিক্ত আনছি মানে 4 অতিরিক্ত আনছি মনে হচ্ছে, কিন্তু ভাইয়া এইটুক মানে এইটুক, এইটুক মানে কিন্তু এইটুক, এই 2 স্কয়ার মানে 4, ঠিক আছে, সূত্রে ফেলার জন্য আমি 2 স্কয়ার আনছি, কিন্তু এই লাইন তো 2 এক্সট্রা ছিল, এই লাইন তো 2 ছিল, তার মানে এখানে যে আপনি 4 লিখছেন, 2 স্কয়ার লিখছেন মানে 4 লিখছেন, এর মানে কিন্তু 4 অতিরিক্ত লেখেন নাই, কারণ ওখানে যদি এই 2 না থাকতো, এই 2 যদি না থাকতো তাহলে বলতেন আপনি 4 অতিরিক্ত লিখছেন, কিন্তু এখানে তো এক্সট্রা করে 2 ছিল, তার মানে আপনি এখানে 4 লিখলে অতিরিক্ত 4 আনেননি, অতিরিক্ত আসছেন 2, তাই এখানে -2 দিয়ে ব্যালেন্স করতে হবে। ছিল 2 হয়েছে 4 এক্সট্রা 2, রাইট। ওর কথা কি বুঝছেন? এই যে এইটুক পড়ছে সূত্রে, তাই a হচ্ছে 4x, b হচ্ছে 2, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার -2, তাহলে অতিরিক্ত কত আনছেন আমাকে বলেন, এর মধ্যে অতিরিক্ত কত যোগ করছেন আপনি? এখানে এদিকে তাকান, এই রাশিটাকে পূর্ণবর্গ বানানোর জন্য এই 2 স্কয়ার যোগ করতে হয়েছে, কারণ এই 2 স্কয়ার রাশিটা এখানে ছিল না, তাই এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য 2 স্কয়ার যোগ করছেন, 2 স্কয়ার যোগ করছেন, 2 স্কয়ার মানে 4 যোগ করছেন, কিন্তু 4 যোগ করা মানে এখানে কিন্তু অতিরিক্ত 4 যোগ করেন নাই, 4 যোগ করছেন ঠিক আছে, কিন্তু 2 তো যোগ করা ছিলই, তার মানে এখানে 4 যোগ করতে হলে আরো 2 এখানে যোগ করছেন, মানে কথা মানে বুঝাইতে পারছি না, তাই না? তার মানে আপনি এই রাশিটাকে পূর্ণবর্গ বানানোর জন্য আমার এখানে 4 এর ঘাটতি ছিল, 2 স্কয়ারের ঘাটতি ছিল, 4 লাগতো, 4 2 স্কয়ার মানে 4 লাগতো, তার মধ্যে 2 ছিল, তার মানে এখানে আপনি এটুক বাদ দেন, এই -2 বাদ দিলে আপনি এখানে কত যোগ করছেন, এই রাশির সাথে কত যোগ করছেন এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য? 2 স্কয়ার যোগ করছেন, 2 স্কয়ার আনছেন, তো এখানে 4 যোগ করছেন, সেই 4 তো অতিরিক্ত হিসেবে আসে নাই, এখানে অলরেডি 2 ছিল, সেই 2 এর সাথে আরো 2 হয়ে 4 আসছে, তার মানে আপনি 2 অতিরিক্ত 2 যোগ করছেন, তার মানে উত্তর হচ্ছে 2 যোগ করতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছে বিষয়টা?
আপনি এখানে 16x² ছিল, এটা 16x², 16x ছিল, এটা 16x। তাহলে এই রাশিকে পূর্ণবর্গ বানাতে হলে এখানে আমার লাগতো 2² মানে 4 লাগতো, কিন্তু এখানে 4 ছিল না, ছিল 2, তার মানে আমার অতিরিক্ত 2 লাগছে। তার মানে আমি এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য আরো 2 এর মধ্যে যোগ করতে হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 2 যোগ করতে হবে। ঠিক আছে, নেক্সট 4x² + 9y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে 4x² + 9y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? জি 2 আগে থেকেই ছিল, নতুন করে 2 আনছি, রাইট। তাহলে আমি কি বলছি, এরকম রাশিকে পূর্ণবর্গ করতে হলে a + b² এর ফর্মে নিয়ে আসতে হবে। a + b², তাহলে a + b² = k² + 2ab + b²। তাহলে আমি দেখতে হবে, তাহলে এটাকে এই যে এটাকে a² বানানো যাবে, এটাকে b² বানানো যাবে, দেখেই বুঝতে হবে যে কোনটাকে কি বানানো যাবে। তাই 4x² কে লিখবো 2x এর হোল স্কয়ার, এটাকে লিখবো হচ্ছে 3y এর হোল স্কয়ার। তাহলে a হলো 2x, b হলো 3y, তাহলে a² + b², মাঝখানে হবে 2ab, তাহলে 2 × a মানে 2x, b মানে 3y, তাহলে a² + 2ab + b², ব্যাস। তাহলে এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য এই যে এইটুকু অতিরিক্ত আনছি, এইটুকু অতিরিক্ত কি করছি, যোগ করছি। তাহলে কত, 2 × 2 = 4, 3 × 4 = 12, তাহলে 12xy যোগ করছি, তাই এখানে আবার 12xy বিয়োগ করে দিব। তার মানে এই রাশিটাকে পূর্ণবর্গ বানানোর জন্য মানে এই অংশটা অতিরিক্ত আনতে হয়েছে, তাহলে এই অংশটা কি করতে হয়েছে, যোগ করতে হয়েছে। তার মানে আমার উত্তর হচ্ছে 12xy যোগ করতে হবে। তাহলে উত্তর কত, 12xy যোগ করতে হবে। ওখানে বিয়োগ করছি ব্যালেন্স করার জন্য, কিন্তু এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য বিয়োগ করা লাগে না, এটাকে পূর্ণবর্গ বানানোর জন্য এই যে যোগ করতে হয়েছে। তো অঙ্কে চাইছে এটাকে পূর্ণবর্গ বানাতে হলে কত যোগ করতে হবে, বুঝছেন? ক্লিয়ার? ওকে, নেক্সট 2a² - 4ab + 4b² রাশিটির সাথে কত যোগ বা কত বিয়োগ করলে, এখানে কিন্তু উল্লেখ করে দেয় নাই যোগ নাকি বিয়োগ, অঙ্কে বলছে যোগ বা বিয়োগ। তার মানে আপনাকে বুঝতে হবে করলে রাশিটি পূর্ণবর্গ হবে। আছে কি, রাশিতে আছে 2a² - 4ab + 4b², এখান থেকে কতটুকু বিয়োগ করতে হবে, তার মানে এর মধ্যে অতিরিক্ত কিছু একটা আছে, যা এখান থেকে বিয়োগ করে দিতে হবে বা যোগ করতে হবে যেন পূর্ণবর্গ হয়। আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটাকে আমি 2b এর হোল স্কয়ার লিখতে পারবো, সামনে প্লাস আছে দিলাম, মাইনাস এই 4ab কে, আচ্ছা সূত্রে কি পড়ে, সূত্রে আছে a² + 2ab + b², অথবা a² - 2ab + b², এই তো। এটা দেখে বুঝতে যে এটা হলো b², আর মাঝখানে 2ab হবে, 2 × a কত আমি বলতে পারছি না, b মানে 2b, তাহলে এখানে a কত হবে আমি দেখতে হবে অ্যানালাইসিস করে, 2b হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে এই অংশটাকে আমি b² লিখলাম, কিন্তু এই অংশটাকে কিন্তু লেখা যায় না, কারণ এই 2 এর উপর কিন্তু এখানে যদি 4 থাকতো, 4a² থাকতো, তাহলে আমি 2 এর হোল স্কয়ার লিখতাম, কিন্তু এই 2 থাকার কারণে 2 তো বর্গ হচ্ছে না, তাই না বিষয়টা? তাই এই 2a² কে ভেঙে আমার লিখতে হবে a² + a², কারণ 2a² থাকলে হচ্ছে না, বুঝেন? কিন্তু 2a² থাকলে হচ্ছে না, কারণ 2 বর্গ হয় না, তাহলে এই 2a² কে ভেঙে দিতে হবে। এখন এই অংশটুককে যদি অ্যানালাইসিস করি, দেখেন এই a² থাকলো প্লাস a² মাইনাস 2, এই a কে ধরেন a × b মানে 2b প্লাস 2b এর হোল স্কয়ার। এই দেখেন মাঝখানে যে -4ab আছে, এটা কিন্তু সেই 4ab, তার মানে হলো 2ab, এই যে 2 × 2 = 4ab, তার মানে এই অংশটা হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে a² থাকলো, আর এইটুককে আমরা লিখতে পারছি a + b 2b এর হোল স্কয়ার। এখানে কিন্তু আমি এইটাকে পূর্ণবর্গ আনার জন্য, এই রাশিকে পূর্ণবর্গ বানানোর জন্য অতিরিক্ত কিছুই আনিনি, কিন্তু এই রাশিকে পূর্ণবর্গ করতে যায় অতিরিক্ত এই স্কয়ারটা অতিরিক্ত ছিল, এই জন্য হচ্ছিল না। তার মানে এই স্কয়ারটা যদি না থাকে তাহলে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ কিছুকে লেখা লাগবে না, আপনি এই স্কয়ার দেখে বুঝবেন। অতএব এই রাশিকে পূর্ণবর্গ করতে হলে এই স্কয়ারটা ভ্যানিশ করতে হবে। এই স্কয়ার ভ্যানিশ করা মানে কি, এখানে তো এখানে এই স্কয়ারটা যোগ আছে, তার মানে এই এখান থেকে আরেকটা স্কয়ার যদি বিয়োগ দেই তাহলে এটা কেটে যাবে, তার মানে এই স্কয়ার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই স্কয়ার বিয়োগ করলে, তাহলে উত্তর হচ্ছে এই স্কয়ার কি করলে, এই স্কয়ার বিয়োগ করলে। আমার কথা কি বুঝছেন? এই যে
তার মানে এই রাশিটা পূর্ণবর্গ হচ্ছিল না, কারণ এখানে একটা এ স্কয়ার বেশি ছিল। এই স্কয়ারটা যদি না থাকতো তাহলে এই রাশিটা কি হয়ে যেত, পূর্ণবর্গ হয়ে যেত। তাই আমরা এই স্কয়ারটা কি করতেছি, বিয়োগ করছি। ওকে, বোঝা গেছে কি? এখন অনেকে বলবেন ভাই এটাকে আপনি কেন এরকম ভাঙলেন, এর কি কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য অবশ্যই আছে, কারণ পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হলে তো হয় a প্লাস বি হোল স্কয়ার, না হলে a মাইনাস বি হোল স্কয়ার, কিছু একটা হবে। a প্লাস বি হোল স্কয়ার মানে কি, a স্কয়ার বি স্কয়ার, এরকম a স্কয়ার বি স্কয়ার তো থাকবে দুই পাশে। এটাকে বি স্কয়ার আকারে প্রকাশ করতে পারছি, কিন্তু এটাকে তো a স্কয়ার হচ্ছে না, তখন নিশ্চয়ই আমি বুঝে গেছি এই দুইকে সরাতে হবে, নাহলে তো a স্কয়ার হবে না। a স্কয়ারকে ভেঙে a স্কয়ার প্লাস a স্কয়ার করতেছি, তখন কিন্তু এই অংশটা আমি পারবো। এই a কে a ধরবো আর 2b কে b ধরবো, বুঝছেন? এই 2 এর স্কয়ার হচ্ছে না বলেই কিন্তু আমি 2 এটাকে ভেঙে দিয়ে চিন্তা করতেছি। এখানে কি বলছে, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার। আমি কি বলছি, পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে গেলেই হয় a প্লাস বি হোল স্কয়ার, না হলে a মাইনাস বি হোল স্কয়ার ফর্মে নিয়ে আসতে হবে। a প্লাস বি হোল স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে a স্কয়ার, এই a স্কয়ার, এটা b স্কয়ার, তার মানে এখানে 2ab মিসিং আছে। এটা a স্কয়ার, এটা b স্কয়ার, তার মানে এখানে 2ab মিসিং, বুঝতে পারতেছেন? তাহলে p কে ধরেন a, তাহলে p স্কয়ার, 1 বাই p কে ধরেন b, তাহলে তাহলে এটা হলো a স্কয়ার, এখানে b স্কয়ার, মাঝখানে 2ab হবে, তাহলে মাঝখানে 2 ইনটু a মানে p, b মানে 1 বাই p, এই p p কেটে যাবে। তার মানে এই রাশিটা কিন্তু তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই রাশিটা পূর্ণবর্গ ছিল না। এই রাশিটাকে পূর্ণবর্গ করার জন্য অতিরিক্ত কি আনছি, p স্কয়ার ছিল, 1 বাই p স্কয়ার ছিল, অতিরিক্ত মানে এই যে টুক, এখানেও তো p p কেটে যাচ্ছে, শুধু 2, তার মানে 2 অতিরিক্ত আমি যোগ করছি, যে 2 যোগ করছি, তার মানে এই 2 এখানে বিয়োগ করে ব্যালেন্স করলাম, ব্যাস। তার মানে এটা সূত্রে পড়লো না? তাহলে p হচ্ছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2। তার মানে এই রাশিটাকে পূর্ণবর্গ বানানোর জন্য এই যে 2 না, এই 2টা আমরা অতিরিক্ত যোগ করছিলাম, তার মানে 2 যোগ করতে হবে, সি নাম্বার অপশন 2। নেক্সট, আচ্ছা এগুলো তো আমরা সলভ করছি, দুইটা অঙ্ক থেকে গেল এই টাইপের। এই দুইটা অঙ্ক নেক্সট ক্লাসে মানে আগামীকাল করাবো। এই যে দুইটা অঙ্ক একটু বড় টাইপের, আমি করাই দিব, সমস্যা নেই। 132 আর 133, আর এই চ্যাপ্টার ক্লোজড হয়ে যাবে আগামীকাল। এই চ্যাপ্টার ক্লোজড হয়ে আমরা বহুপদী উৎপাদকের বিশ্লেষণ এই চ্যাপ্টারটা করাবো। এই চ্যাপ্টারটা 46তম বিসিএস এ আমি ক্লাস নিতে পারিনি, 45তম বিসিএস এর ক্লাস দিয়ে আমি আপনাদেরকে রেকর্ড করে নিতে বলছিলাম। তো এই জন্য এর পরবর্তী চ্যাপ্টার হিসেবে আমরা বহুপদী উৎপাদকের বিশ্লেষণটাই শুরু করব। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।